الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه টনকি পশ্চিম পাড়া জামে মসজিদ ও ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান সরকার, ঢাকা, দামাত বারকাতুহুমুল আলিয়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, প্রবাসী, সৌদি আরব। প্রধান মেহমান জনাব মোহাম্মদ বজলুর রহমান ভুইয়া। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ পারভেজ খসরু শাউন, সিনিয়র অফিসার, রূপালী ব্যাংক। এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত রয়েছেন আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, হযরত মাওলানা রফিকুল আলম সিদ্দিকী হবিগঞ্জ, হযরত মাওলানা রফিকুল ইসলাম খান আর নাজিরি, ইমাম খতিব টনকি, এবং আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম। আমার সামনে অভিষ্ট টনকি গ্রাম বাসী সহ অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন,
লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে নিজেদের শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনি ইলম অর্জন করার জন্যে, ইসলাম সম্পর্কে নলেজ অর্জন করার জন্যে আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির করেছেন। সেই মহান আল্লাহর প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে রাত প্রায় 9:30 বাজে ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। দ্বীনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করেছেন। আমি আশা করব ওলামায়ে কেরাম হতে যে সমস্ত ওয়াজ নসিহতগুলো আমরা শুনেছি, যদি এগুলোই আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমি অল্প সময়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, যেহেতু নবীনগরের এক জায়গায় আমাকে আবার একটু অংশগ্রহণ করতে হবে। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি ছুটি দেব এবং দোয়া মোনাজাত করে আমরা একসাথে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বিদায় হব, বিদায় আরজ করব। সেই পর্যন্ত আমরা একটু বসতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবর দান করুক, ধৈর্য দান করুক, সবর ও ধৈর্যের সাথে আমাদেরকে বসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তবে এই মাহফিলে আমরা কোনো বিনোদনের জন্য বসবো না। এই মাহফিলে আমরা কোনো মজা কিংবা স্বাদ উপভোগ করার জন্য আমরা এখানে বসবো না। আমরা যতক্ষণ বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বসবো, দ্বীনি ইলম অর্জন করার জন্য আমরা আজকে এখানে বসবো এবং ইবাদতের নিয়ত করে আমরা এখানে বসবো। যদি আমরা এই ধরনের নিয়ত করে এখানে বসতে পারি, তাহলে যতক্ষণ এখানে আমরা বসে থাকব, প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমলনামার মধ্যে শুধু নেকি আসতে থাকবে। কারণ পুরাটা সময় ইবাদতের মধ্যে আমরা কাটাবো, প্রতিটি মুহূর্ত আমাদের আমলনামায় নেকি আসবে, নেকি অর্জন করতে থাকবো। কারণ আমাদের ইসলামে নেকি সংগ্রহ করা খুবই সহজ। জীবনের প্রতিটি কাজকর্ম থেকেই কিন্তু আমরা আসলে নেকি অর্জন করতে পারি। আমরা এগুলো বুঝি না, কারণ ইসলাম সম্পর্কে আমাদের নলেজ খুব কম। যদিও আমরা মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান কম, ইবাদত সম্পর্কে আমাদের জানা নেই, যার জন্যে হাজার হাজার নেকি নিতে পারি কিন্তু নেই না, এগুলো থেকে বঞ্চিত হই। ইসলামের নেকি সংগ্রহ করা খুব সহজ। আল্লাহ রাসূল বলেছেন তার সাহাবীদেরকে যে তোমরা কি অবাক হবে, কেহ যদি দৈনিক 1000 নেকি তার আমলনামার মধ্যে সংগ্রহ করে, তোমরা কি এতে অবাক হবে? সাহাবারা অবাক হয়ে বললেন যে আল্লাহ রাসূল, 1000 নেকি তো অনেক কঠিন ব্যাপার, এত নেকি দৈনিক কারো আমলনামার মধ্যে এটা কি করে সম্ভব? আল্লাহ রাসূল বললেন, তোমরা অবাক হচ্ছ কেন? দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লেই তো আমলনামার মধ্যে 1000 নেকি।
কন্যা দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়া কি আমাদের জন্য কি অনেক কঠিন? বাড়ি থেকে যে টনকি বাজারে যেতে যেতেই তো আমরা 100 বার সুবহানাল্লাহ পড়তে পারি কিনা? আল্লাহ রসুল বলেছেন যে কোরআনে কারীম থেকে, কিতাবুল্লাহ থেকে একটি হরফ পড়লো তার আমলনামার মধ্যে 10 নেকি। এবং আল্লাহ রসুল ব্যাখ্যা করে বললেন যে আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম পড়ে সাথে সাথে তার আমলনামার মধ্যে 30 নেকি। জোরে কন্যা কয় নেকি? 30 নেকি। তা আমরা যদি এক পারা কোরআন শরীফ পড়ে ফেলতে পারি তাহলে নেকি কম না বেশি? জোরে কন্যা সুবহানাল্লাহ। নেকি সংগ্রহ করা কি কঠিন? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কাউকে একটু পানিও খাওয়ায়, পান করায়, এর মধ্যে নেকি। যদি কাউকে রাস্তা চিনিয়ে দেয়, টনকি মেইন রোডে এসে যদি জিজ্ঞেস করে, অথবা কোম্পানিগঞ্জ এসে জিজ্ঞেস করে যে আমি টনকি যেতে চাই, কোন রাস্তা দিয়ে যাব, আপনি অত খুশি হলেন যে এই তো আমার একটা নেকি নেওয়ার বিরাট সুযোগ হয়ে গেছে। আপনি আন্তরিকতার সাথে একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটু মুচকি হাসির সাথে তাকে বুঝিয়ে বলে দিলেন যে কয়েকটি রাস্তা আছে, তবে এই রাস্তাটা খুবই ভালো, যদি আপনি এটা দিয়ে যান তাহলে সহজভাবে আপনি যেতে পারবেন। আল্লাহ রসুল বলেছেন যে সাথে সাথে আপনার আমলনামার মধ্যে একটু আগে যে আপনারা সাদাকা করেছেন, দান করেছেন, সেই দানের নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। দুজনে কথা বলছেন, দুই ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কথা বলছেন, চেহারাটাকে কড়া করে নয়, ভয়ঙ্কর করে নয়, চোখগুলোকে ভয়ঙ্কর করে নয়, একটু ইজি চেহারা নিয়ে, একটি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, দু ঠোঁটের মাঝে মুচকি হাসির সাথে দুজনে কথা বলছেন। আপনি কথা বলছেন, আল্লাহ রসুল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে দানের নেকি লিখে দেওয়া হবে। কিন্তু হাজরিন, বাংলাদেশে এখন হাস্যোজ্জ্বল চেহারা খুবই দুর্লভ, একটু হাসি যুক্ত চেহারা খুবই দুর্লভ, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। আমাদের চেহারাগুলো কি? মুখের মধ্যে কোনো আন্তরিকতার ছাপ নেই, হ্যাঁ, মুখের মধ্যে হাসি নেই, হাস্যোজ্জ্বল নয় চেহারা, খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর। এমনকি আপনি ডাক্তারের কাছে যদি যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি যে আমি ডাক্তার দেখাবো, সমস্যাগুলো কি এগুলো আপনি একেবারে মুখস্থ করে গেছেন, যে হুট করে যদি ডাক্তার আমাকে জিজ্ঞেস করে বলতে পারবো না, সুতরাং একটু মুখস্থ করি আমার সমস্যাগুলো কি, যাতে কালকে ডাক্তারের সামনে গিয়ে আমি বলতে পারি। কিন্তু আপনি ডাক্তারের চেম্বারে ঢুকার সাথে সাথে ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখার পরেই যা মুখস্থ করে গেছিলেন কষ্ট করে, সব কি কলিজা মোরসা দিছে ডাক্তারের চেহারা দেখেই। যা মুখস্থ করে গেছেন সব কি হয়ে গেছে গা, বলে গেছে। এইভাবে থানায় যান, থানার মানুষগুলো বাঘের মতো তাকায় থাকবে, কলিজার মধ্যে পানি থাকবে না। কোর্টে যান, সারা বাংলার যেখানে যাইবেন খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, কোনো একটা আন্তরিক চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা, একটু মুচকি হাসির সাথে চেহারা বর্তমান যুগে খুবই দুর্লভ হয়ে গেছে। হাজরিন, আমরা যদি ইসলাম সম্পর্কে নলেজ থাকতো, আমরা যদি জানতাম যে এই জায়গা থেকে নেকি নেওয়ার সুযোগ রয়েছে, এবং এই সমস্ত নেকিগুলোর প্রতি যদি আমাদের লোভ থাকতো, তাহলে দেখা যেত যে প্রত্যেকটি কাজ থেকে আমরা নেকি নিতে পারতাম। এবং
70-80 বছর পর্যন্ত যদি এইভাবে আমরা নেকি সংগ্রহ করতে পারতাম, তাহলে দেখা যেত যে প্রত্যেকেই মরার সময় বড় বড় নেকির পাহাড় নিয়ে আমরা কবরে যাচ্ছি। কিন্তু ইসলাম সম্পর্কে নলেজ নেই, ইসলামের কোনো মূল্য আমাদের কাছে নেই, আখিরাতের কোনো মূল্য নেই, কবরের কোনো চিন্তা নেই, খালি খাওয়া দাওয়া ফুর্তি করো, ডাটছে চলো। 70-80 বছর হায়াত পাওয়ার পরও নেকি নেওয়ার সুযোগগুলো না জানার কারণে দেখা যাচ্ছে প্রায় খাইল্লা হাতেই আমাদেরকে কিন্তু কবরে যেতে হচ্ছে। এই জন্য আমাদেরকে নেকির প্রতি লোভী হতে হবে। নেকির প্রতি কি হইতে হবে? লোভী হতে হবে, যাতে একটা নেকি, একটা কাজ থেকেও আমরা নেকি থেকে বঞ্চিত না হই। আজকে এখানে আমরা বসে থাকব, যতক্ষণ বসে থাকব ইবাদতের মধ্যে কাটবে, প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমল নামার মধ্যে শুধু নেকি আসতে থাকবে। বিশ্বাস হয় না? গায়েবের বিষয় তো বিশ্বাস করতেই হবে, নাহলে তো ইমানদারই হওয়া যাবে না। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? আমরা আখিরাত দেখি না, কবরের শাস্তি দেখি না, জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, বিশ্বাস করি কিনা? আমল করছি, আমাদের আমল নামায় নেকি আসতেছে, দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে কিনা? বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। অতএব আমরা এই যে বসে আছি, নেকি কিন্তু অলরেডি আমাদের আমল নামার মধ্যে যোগ হচ্ছে। এই জন্যে সবাইকে চুপ করে বসে থাকতে হবে। এবং টনকি গ্রামের আরো যারা আছেন আপনাদেরই বলবো যে যদি সম্ভব হয় একটু সময় দিবেন মাহফিলে, কারণ এই গ্রামে তো শুধু এই মানুষ না, আরো তো মানুষ আছে আমি মনে করি, আছে কিনা? অসুবিধা কি হবে? একটু সময় দিলে কি সমস্যাটা তো হওয়ার কথা না। সময় দিন একটু। টনকির মানুষ কতজন আছেন দেখি তো, একটু হাত তোলেন তো। আমি তো আবার অনেক সময় চেক টেক করি তো। জি, মাশাআল্লাহ। পরে যারা অন্য গ্রামে যারা, তারা একটু পরে খোঁজ নেব, কেন আগে টনকি যাদের কাছে আইসি তারা আছে কিনা এটা আমার 1 নম্বরে দেখতে হইব। কি বলে, ঠিক কিনা? নাকি যার বাড়ি বিয়ে, যার বাড়ি বিয়া, সে কি শুয়ে থাকতে পারে? শুয়ে থাকতে পারে না। বিয়া চলতেছে টনকি, টনকির মানুষ কি করে বাড়িতে বসে থাকবে? কি বলে, ঠিক কিনা? সব চলে আসতে হবে। আর আমরা তো সাধারণত আমাদের টার্গেট থাকে যেই গ্রামে যাব সেই গ্রামের লোক আছে কিনা। ইচ্ছা করলে তো টনকিতে 10-20 হাজার লোক আমরা জমাতে পারি। সাংগঠনিকভাবে যদি আমরা সেভাবে প্রোগ্রাম দেই, জেলা না, আমাদের এই মুরাদনগর থেকে দিলেই চলবে, কিংবা না হয় আরো 2-1টা না উপজেলায় একটু যোগ করলাম, তাহলে এখানে 10-20 হাজার লোক এখানে হাজির করা সম্ভব কিনা? একটা বিশাল শুডাউন আমরা দেখাতে পারবো কিনা? কিন্তু আসলে আমাদের এগুলো আমাদের পছন্দ না, এগুলোর প্রতি কোনো আকর্ষণ আমাদের নেই। সারা ডিস্ট্রিক্ট থেকে এখানে টনকির মানুষকে একটা বেলকি দেখাই দিলে কি লাভ হবে? ওটার মধ্যে আমাদের কোনো আকর্ষণ নেই। আমাদের সব সময় টার্গেট থাকে যেই গ্রামে যাব সেই গ্রামের লোক আছে কিনা, তারপরে ওই এলাকার লোকজন আমার সামনে আছে কিনা, সেটা হইলো আমার 1 নম্বর টার্গেট। আব্বা তো বুঝতে পেরেছেন, আব্বা, হ্যাঁ, আব্বার কাছে যে মাহফিলের জন্য কেউ যাইতো, রাগ করতো, বলতো, এই মিয়া তুমি দাওয়াতে লেগে আইসো, গ্রামের মানুষ চাইনি আমি যে এখানে যাবো। কহ হুজুর সবাই ফাটাইছে আপনার দাওয়াত দেওয়ার লেগে, যাও তাহলে সিগনেচার লইও গিয়া। সিগনেচার তো মুরিদ তো হেরুমি আসিল, এই ঘরে গিয়ে আবার সিগনেচার লই এত বড় খাতা লই হাজির হয়েছে। হুজুর দেখেন সবাই সিগনেচার দিছে আপনার দাওয়াত। মুরিদ হালে চলতো তো, মুরিদ হইতে গেলেও দেখা গেছে যে 4-5 জন গেছে মুরিদ হইতে, মুরিদ করায় না। 5-6 দিন কাটে গেছে কাম কাজ দরবারে কাম করাইয়া, এর ভিতরে 2-3 জন মুরিদের কাম নাই,
জায়গা গেছে গা 2 জন, কারে তো এই 3 জন কই হুজুরি ভাগছে। ও আচ্ছা, তাহলে তোমরা 2 জন টিকছো। কন্যা সুবহানাল্লাহ, কন্যাও নাও, পাগড়ি ধরো, মুরিদ করাই। হালে চলতেন তিনি, হালের মানুষ ছিলেন। যাকে সম্ভব হলে একটু চলে আসুন, তুচ্ছ মনে করবেন না এই মাহফিলকে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোন এক কাজকে তুচ্ছ মনে করবে না, অবহেলা করবে না। কারণ তুমি জানো না যেই ছোট্ট নেকিটাকে তুমি তুচ্ছ মনে করেছিলে, এই নেকিটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে। হাজার হাজার ছাত্র ছাত্রী ফেল করে মাত্র 1 নম্বরের অভাবে। 100-এর মধ্যে পাইতে হবে কত? কিন্তু পেয়েছেন 32। পাস নাকি ফেল? কয় নম্বরের জন্য? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ ফেল করবে মাত্র 1 নম্বরের অভাবে। একটি নেকির অভাবে কোটি কোটি মানুষ ফেল করে বসবে। এমনও হতে পারে আমরা যে আজকে মাহফিলে এলাম, যেই নেকিগুলো সংগ্রহ করব, শুধু এই নেকিগুলোর কারণেই কিয়ামতের দিন আমরা পাশ হয়ে গেছি। আর এমনও হতে পারে শুধুমাত্র এই মাহফিলটা থেকেই বঞ্চিত থাকার কারণে, এই নেকিগুলো শর্ট থাকার কারণে কিয়ামতের দিন আমরা কি হয়ে গেছি? ফেল হয়ে গেছি। চুপ করে একটু বসে থাকুন। অল্প সময়, আমি যেহেতু আরো এক জায়গায় যাব, অল্প সময় ইনশাআল্লাহ ছেড়ে দেব আপনাদেরকে। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ তাআলার দাসত্বের দিকে, গোলামির দিকে ডাকার জন্যে, আল্লাহর দিকে ডাকার জন্যে, আল্লাহর পথে ডাকার জন্যে যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। আরো জোরে। এবং প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দিকে ডাকবে মন গড়া ভাবে, যার যার ইচ্ছা মতে। এই সুযোগ আল্লাহ তাআলা দেননি, বরং প্রত্যেক নবী রসুলকে আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাহ দিয়েছেন, যেই কিতাব এবং সুন্নাহ অনুযায়ী যেন প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দিকে, দাসত্বের দিকে, আল্লাহর গোলামের দিকে ডাকে। এবং সমস্ত নবীগণ তার জাতিকে কিতাব এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দিকে ডাকছেন। কন্যা সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালাম হতে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আদম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীরা তার জাতিকে আল্লাহর দিকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ডাকছেন। আমরা এগুলো কোরআন মাজিদে আমরা পাই। কোরআন মাজিদে আমরা দেখেছি সমস্ত নবীরা তার জাতির জন্য যে কত মেহনত করেছেন। নূহ নবীর কথা আমরা জানি, 950 বছর ডাকছেন। নূহ আলাইহিস সালাম কয়শো বছর বাঁচছেন? 950 বছর। আল্লাহ বলেছেন যে আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ তার জাতির মধ্যে ছিলেন 1000 বছর, ইল্লা 50 আমা, 1000 থেকে 50 আমা মানে কি 50 বছর কম। 50 বছর কম, তাইলে 1000 থেকে 50 বছর কম হলে কত? 950। নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে 50 আর কি বলে দেব
50 কম 1000 বছর মানে 950 বছর পর্যন্ত ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবং 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিন রাত ডেকেছেন। তিনি বলেছেন যে ক্বালা রব্বি ইন্নী দাতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে দিন রাত ডেকেছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার জাতি আমার ডাক শোনেনি, বরং আমার ডাক থেকে ওরা পলায়ন করত। কি করত? পলায়ন করত, শুনতো না, আমার ডাক শুনতো না। আমারে দেখলে কাপড় মুড়ি দিয়ে চলে যেত, অথবা দম্ভ ভরে সিনা টান দিয়ে বুক টান দিয়ে চলে যেত, আমার ডাক কি করেনি? শোনে নাই। 950 বছর পর্যন্ত দিন রাত ডাইক্যা মাত্র তিনি পেয়েছেন 80 জন। জোরে কোন কয়জন? 80 জনকে আল্লাহর পথে আনতে সক্ষম হয়েছিলেন। কারণ মানুষ সোজা পথ ভালোবাসে না, সোজা রাস্তাটাকে মানুষ কি করে না? ভালোবাসে না। মানুষের কাছে খুবই পছন্দ হলো বাঁকা পথ। প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ প্রথমে তার নেগেটিভ চিন্তাটা মাথায় আনবে, পজিটিভ চিন্তা মানুষ আনতেই পারে না, আনতেই চায় না। খুবই কম সংখ্যক লোকই পজিটিভ আপনার চিন্তা করতে পারে। কারণ মানুষের মধ্যে নফস রয়েছে, মানুষের কিছু শত্রু আছে। তার মধ্যে একটি শত্রু হলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? নফস। জোরে কোন কি দিয়েছেন? নফস। এই নফস মানুষের শত্রু। নফসের কাজই হলো মানুষকে খালি বাঁকা দিকে নিয়ে যাওয়া। কোন দিকে নিয়ে যাওয়া? বাঁকা পথের দিকে নির্দেশ করা। এটা হচ্ছে নফসে আম্মারার কাজ। নফসের কাজ বাঁকা দিকে তাকে মানে নির্দেশনা দেওয়া। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই প্রকৃত মুজাহিদ যে তার শত্রু নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফসের বিরুদ্ধে কি করে? জিহাদ করে। সে হলো প্রকৃত মুজাহিদ। যে নফসের বিরুদ্ধে জিহাদ করে সে হলো কি? প্রকৃত মুজাহিদ। তরবারির জিহাদ কোনো ব্যাপারই না। ক্ষেপণাস্ত্র গোলাগুলির জিহাদ তো কোনো ব্যাপারই না, পানি ভাতের মতো। বাংলাদেশ ইন্ডিয়া জিহাদ হলো, বাংলাদেশ এবং ইন্ডিয়া যুদ্ধ হলো, জিহাদ হলো। আবার আমাদের তো ইসলামকে যে কি পরিমাণ বিকৃত বাংলাদেশে হয়, বাংলাদেশে তো মার্ডার, ইসলামকে মার্ডার করে ফেলবে। ঠিক বিকৃত করতে 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 ইসলামের আর কিচ্ছু নাই, খালি সৌরত ছাড়া ইসলামের কিছুই থাকে না। জিহাদ, ইসলামের জিহাদ কই কারে আর আমরা কই কারে? যেখানে সেখানে মারামারি করি, এই পার্টি সেই পার্টি, এটা সাথে যোগ করে দিই একটা শব্দ যে জিহাদ। জিহাদ হল রাষ্ট্রীয় যুদ্ধ। ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হবে। বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডিয়ান সেনাবাহিনী যুদ্ধ শুরু করেছে। ইন্ডিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, কিংবা গোলা বারুদ এসে পড়েছে, বা একটা বুলেট এসে আপনার বুকে পড়ে ঢুকে গেছে, 5 মিনিট লাগবে আমরা মরতে। 5 মিনিট লাগবে মরতে। এই যে তরবারির জিহাদ, বুলেটের জিহাদ, গোলাগুলির জিহাদ, এটা তো পানি ভাতের মতো সহজ। কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ, এই জিহাদ সহজ না কঠিন? জানার সুযোগ রয়েছে, জানা করতে পারেন। এখন আপনি জানাটা করতে পারবেন, পৃথিবীর কেউ জানবে না। আপনার স্ত্রী জানবে না, ছেলে মেয়েরা জানবে না, পিতামাতা জানবে না, পাড়া প্রতিবেশী জানবে না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। আপনি নিরাপদে জানায় লিপ্ত হতে পারছেন। নফস বলছে যে আরে বেটা, আর জীবনে কবে সুযোগ আসে না আসে ঠিক নাই, লিপ্ত হয়ে যায়, জানায় লিপ্ত হয়ে যায়, জানায় লিপ্ত হ, কেউ জানবে না। কিন্তু আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করতেছেন, যেন অসম্ভব, পৃথিবীর কেউ না দেখলেও আমি আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না, অতএব আমি জানায় লিপ্ত হব না। কন্যা দিকে জিহাদটা সহজ না কঠিন? আরো জোরে। 50,000 বা 1 লাখ টাকার একটি অফার আপনাকে দিল যে সর্দার সাহেব বা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনাকে আমি 50,000 1 লক্ষ টাকা দেব, আমি কাউকে বলবো না, পৃথিবীর কেউ জানবে না, দয়া করে বিচারটা আপনি একটু আমার জন্য 2 নম্বরই করে দেন।
আপনি বলবেন পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ জানবে তো। নফস বলতেছে খাইতেছে বেটা লেলা। আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকলেন, বললেন যে না, আল্লাহর চোখকে যেহেতু আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি 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 এই অন্যায় করতে পারবো। তোমার টাকার উপরে আমি থুত্তু দেই, লাথি দেই মিয়া। কন্যা দিকে এই জিহাদটা সহজ না কঠিন? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, সেই প্রকৃত মুজাহিদ যোদ্ধা যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। কন্যা সুবহান। এগুলো কঠিন ব্যাপার। এই নফস মানুষের শত্রু, এই জন্য মানুষ সোজা পথে আসতে পারে না। সবসময় হলে বাঁকা রাস্তাটাই মানুষের কাছে খুবই পছন্দ। আরেকটা শত্রু মানুষের পিছনে কাজ করে সোজা রাস্তায় না আসার জন্যে, সেই শত্রুর নাম হচ্ছে শয়তান। কন্যা দেখি সেই শত্রুর নাম কি? এই শয়তান আমাদের দোস্ত না দুশমন? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু নাকি দুষ্ট? শত্রু। এই শয়তান পিছনে লেগে আছে, এই জন্য আমরা ভালো রাস্তায় যেতে, যার কারণে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে ডাকার পরে মাত্র 80 জনকে আল্লাহর রাস্তায় আনতে তিনি সক্ষম হয়েছিলেন। আর বাকি এদিক সেদিক চলে গেছে। কেউ তিনি কথা গ্রহণ করবে না, মুখ ঢেকে চলে গেছে, দম্ভ ভরে চলে গেছে, পালিয়ে চলে গেছে, দেখলেই লুকাই এদিক সেদিক চলে গেছে। এমনকি নিজের ছেলেকেই তিনি আনতে পারেননি। নিজের ছেলে নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে আনতে পারেননি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাব, মা না হে ছেলে, তুমি আমাদের সাথে আরোহণ করো, নৌকায় আরোহণ করো। ইরকাব মান, আমাদের সাথে নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথী সঙ্গী হইও না, আমাদের সাথে ওঠো, আমাদের সাথে নৌকা আরোহণ করো। ছেলে কি বলল? ছেলে বলল, সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নো, আমি বাবা তোমার সাথে নৌকা আরোহণ করব না, আমি পাহাড়ে আরোহণ করব। আমি কোথায় উঠব? পাহাড়ে। ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে, মা মানে কি পানি, বন্যা থেকে এই পাহাড় আমাকেই করবে, রক্ষা করবে। আমি তোমার সাথে নৌকা আরোহণ করব না। বাবা নূহ বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ছেলে, আজকে কেউ আল্লাহর নির্দেশ থেকে তোমাকে রক্ষা করতে পারবে না, কাউকে রক্ষা করতে পারবে না আল্লাহর নির্দেশ থেকে আজ, ইল্লা মান রাহিম, একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন সে ছাড়া কেউ রেহাই পাবে না আল্লাহর নির্দেশ থেকে। অতএব বাবা তুমি উঠে পড়ো, উঠে পড়ো। বাপ ছেলে কথা হচ্ছে, এরই মধ্যে বিশাল বড় ঢেউ এসে বাপ ছেলেকে বিচ্ছিন্ন করে দিল। ফাক্কানা মিনাল মুগরাকিন, সাথে সাথে ছেলে মুগরাকিন মানে কি ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, বাসায় নিয়ে গেছে। নিজের ছেলেকে আনতে পারে। মানুষের স্বভাব হলো বাঁকা রাস্তা। মানুষের কাছে প্রথমেই মানুষের মাথার ভিতরে কোনটা ঢুকবে? বাঁকাটা ঢুকবে, নেগেটিভটা ঢুকবে, পজিটিভটা ঢুকবে না। কারণ তার পিছনে কাজ করে নফস এবং শয়তান। এই দুই শত্রুকে মোকাবেলা করে পাশ করা, এটা সহজ না কঠিন? কঠিন। এইভাবে নূহ আলাইহিস সালাম, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জীবনী পড়ে দেখুন, কোরআনে কারীমই দেখুন না, ওরে সুবহানাল্লাহ, কি পরিমাণ যে মেহনত করেছেন। তার জাতির পিছনে অধিকাংশ মানুষই বয়কট করেছে। আপনার ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে অলরেডি চলে গেছে। মূসা আলাইহিস সালাম থেকে এলাকাতে বিতাড়িত হয়ে যেতে হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসতে আসতে আমাদের নবী কি কম মেহনত করেছেন? জোরে কোন, আমাদের নবী কি কম মেহনত করেছেন নাকি বেশি করেছেন? বেশি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন। হঠাৎ করে নবীর কাছে কেন যেন নির্জনতা পছন্দ হতে শুরু করলো। নীরবতা নবীর কাছে পছন্দনীয় হতে লাগলো। তখন তিনি, এই গেঞ্জামে ভাল লাগে না, উনি চলে গেলেন পাহাড়ে চূড়ায়। সেখানে তিনি ইবাদত করবেন, নির্জনে নীরবে ইবাদত করছেন। হঠাৎ করে আপনার নবীর উপরে
5টি আয়াত নিয়ে জিব্রাইল অবতীর্ণ হইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নবীর উপরে অবতীর্ণ করলেন। এই আয়াত নাজিলের পরে তো নবী থরথর করে কাঁপতে শুরু করে দিলেন, থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। নবীর গায়ে জ্বর চলে আসলো, কারণ কোরআন তো অনেক ওজন। কন্যা সুবহানাল্লাহ, এটা হালকা জিনিস না ভারী? অনেক ভারী। আল্লাহ নবীর উপরে কোরআন অবতীর্ণের পূর্বে আসমানকে আরজ করেছিলেন, প্রস্তাব করেছিলেন যে তোমার উপর কোরআন অবতীর্ণ করব। কোরআন অস্বীকার করেছে যে না, আমি এত ওজন বহন করতে পারবো। জমিনকে বলেছিলেন তোমার উপরে কোরআন অবতীর্ণ করব, জমিন অস্বীকার করেছে। পাহাড়কে প্রস্তাব করেছে তোমার উপর কোরআন অবতীর্ণ করব, পাহাড় অস্বীকার করেছে। সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে অবতীর্ণ করছে। আল্লাহ বলেছেন আমি যদি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় চুরমার হয়ে যেত। নবীর উপর আল্লাহ সেই কোরআন কি করেছেন? অবতীর্ণ করেছেন। সুতরাং এত ওজন লোড নবীর উপরে অবতীর্ণ হয়েছে, কম্পন শুরু করেছেন। সেখান থেকে চলে এসেছেন বাসায়, জ্বর চলে আসছে। আম্মা খাদিজাকে বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে দ্রুত তুমি কম্বল দিয়ে ঢাকো, আমার জ্বর চলে এসেছে, আমার কি হলো কি হলো। নবী একেবারে জ্বর জার শুরু। আম্মা খাদিজা বললেন আপনি কোনো চিন্তাই করবেন না, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের কোনো ক্ষতি করেন না। কন্যা শুনুন, মানুষের উপকার করেন আপনি। আপনি ওই যে মানুষের মাথায় বোঝা তুলে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এটাই হলো আদর্শ স্ত্রীর ডিউটি। কন্যা সুবহানাল্লাহ। স্বামীর কঠিন মুহূর্তেও স্ত্রী পাশে থেকে তার স্বামীকে সাহস যোগাবে, এটাই হচ্ছে আদর্শ স্ত্রীর ডিউটি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্ত্রীরা কি এরকম ডিউটি পালন করে? উল্টা ডিউটি পালন করে। কি বলেন, ঠিক না? আম্মা খাদিজা বলেছেন আমি আপনাকে নিয়ে যাব আমার চাচতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, সে বড় ডাক্তার এবং তাওরাত ইনজিলের মহাপণ্ডিত, তার কাছে আপনাকে আমি নিয়ে যাব। আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। সেই ডাক্তার ওয়ারাকা ইবনে নওফল, যিনি তাওরাত এবং ইনজিলের মহাপণ্ডিত, তিনি আমাদের নবীকে দেখেই বুঝে ফেলেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল খালক, তিনি হচ্ছেন সাইয়্যিদু উলদি আদম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে ফেলেছেন তিনি বলেছেন আপনাকে যখন এই মক্কার লোক মক্কা থেকে তাড়িয়ে দিবে, বিতাড়িত করবে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি সাহায্য করব। আমার নবী বললেন তাহলে মক্কার মানুষ কি আমাকে মক্কা থেকে বিতাড়িত করে দেবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেবে, কারণ সমস্ত নবীরাই তার জাতি, নবীদেরকেই তার জাতি তার এলাকা থেকে কি করেছে? তাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনার ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না। যাকে নবীজি এই দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর দেওয়া দাওয়াত প্রথমেই গ্রহণ করলেন আম্মা খাদিজাতুল কুবরা। তিনি পরে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মা খাদিজা, তারপরে কে? আলী ইবনে আবি তালিব, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বীদের মধ্যে আবার আবু বকর সিদ্দিক হইলেন 1 নম্বর। কন্যা সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে হযরত আলী, আর কৃতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারেসা। নারী পুরুষ সবার মধ্যে 1 নম্বরে কালিমা গ্রহণ করেছেন আমাদের আম্মা খাদিজাতুল কুবরা। এরপরে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মাধ্যমে অনেক প্রভাবশালী লোকরা ইসলামে এসেছিল, যেমন ওসমান ইবনে আফফানের মতো সাহাবী, বড় বড় সাহাবীরা হাজরত আবু বকর সিদ্দিকের দাওয়াতের মাধ্যমে আসছে। কন্যা সুবহানাল্লাহ। যাকে হাজির অনেক লম্বা চ্যাপ্টার,
এই যে ইসলাম বাড়তে শুরু করেছে, এখন আপনার বিরোধিতা শুরু করেছে। ওই যে মক্কার যে বড় বড় লিডার লোকেরা আছে, ওরা বিরোধিতা শুরু করেছে। দেখছে সর্বনাশ, যেভাবে ইসলাম বাড়ছে এটা তো মহা বিপদ হয়ে যাবে। শুরু হলো নবীর উপর অত্যাচার, জুলুম, নির্যাতন। এই অনেক লম্বা বর্ণনা। শেষ পর্যন্ত তিনি চলে গেলেন তায়েফে। ওখানে গেলেন, মক্কার অবস্থা খারাপ দেখে চলে গেলেন তায়েফে, সেখানে কালিমার দাওয়াত দেবেন এবং 3 জন লিডারকে টার্গেট করে গেলেন যে তাদেরকে আমি কালিমার দাওয়াত দেব। আশা করেছিলেন যে অবশ্যই তারা গ্রহণ করবে, কিন্তু গ্রহণ করলো না, নবীকে প্রত্যাখ্যান করলো। নবী মনে কষ্ট পেয়ে আবার মক্কার দিকেই কি করবেন রওনা করছেন। এরা নবীকে প্রত্যাখ্যান করে ক্ষান্ত হলো না, বরং এরা যে ক্যাডার পালে, এরা যে সন্ত্রাসী পালে, এরা যে দুষ্ট নষ্ট ভ্রষ্ট ছেলেবেলে পালে, যুব সমাজ পালে, যুবক পালে, ওদেরকে নবীর পিছনে লেলাই দিছে। এরা তো সেই মরুভূমির মাঝখানে নবীকে পেয়ে পাথর সংগ্রহ করে বৃষ্টির মতো নবীর উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নবী অজ্ঞান হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, বললেন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে মেঘমালার উপরে অবস্থান নিয়ে নবীকে বললেন যে আপনি, আল্লাহ দেখেছেন আপনার সাথে তায়েফের লোকগুলো কি ব্যবহার করেছে, আপনি অনুমতি দিন, আমি 2টো পাহাড়কে একত্রিত করে আমি ওদেরকে পিষ্ট করে দেব। আল্লাহ রসুল বলেছিলেন যে না, আমি এটা চাই না, বরং আমি চাই এটা যে তারা বেঁচে থাকবে, বেঁচে থাকলে এরা পৃথিবীতে সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দিলে এরা হয়তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু এদের সন্তানরাই একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। পরে কিনা এখন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক আছে না নাই? জোরে কন্যা সুবহান। হাজরিন, যাই হোক, এইভাবে নবী আমাদের জন্য কষ্ট করেছেন। আমাদের নবী তার জাতির জন্য কষ্ট করেছেন, বেহুশ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তারপরে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে তিনি উপহার দিয়ে গেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর যত ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, ইজম রয়েছে, তন্ত্রমন্ত্র রয়েছে, এইগুলো আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। জোরে কন্যা সুবহান। সেই ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন, কন্যা সুবহানাল্লাহ। আমাদের জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের চলার রীতিনীতি নিতে হবে কার কাছ থেকে? ইসলামের কাছ থেকে। জোরে কোন কার কাছ থেকে? ইসলাম থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে উপহার দিয়ে গেছে। এই ইসলামের যারা অনুসারী তারাই হলো মুসলিম। আমরা মুসলিম, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমরা মুসলিম, আমরা মোমেন, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু আছে? ইসলামকে যারা অনুসরণ করে তারা হচ্ছে মুসলিম, মোমেন, তারা মুসলিম। কিন্তু দুঃখজনক হলো কি জানেন? জি জি চাচা, তাহলে আমার জন্য দোয়া করেন। শুনুন, ইসলাম দিন দিন আমরা মুসলিমরা ইসলাম থেকে কি হচ্ছি? কথা কর, দূরে সরে যাচ্ছি। ইসলাম থেকে আমরা কি হয়ে যাচ্ছি? দূরে সরে যাচ্ছি। দিন দিন ইসলাম আমাদের কাছে অপছন্দনীয় হয়ে উঠছে। দিন দিন ইসলামের রীতিনীতি থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ রসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা আল্লাহ রসুলের আদর্শ ভাল লাগে না, ইসলামের আদর্শ রীতিনীতি কালচার আমাদের ভাল লাগে না। আমাদের ভাল লাগে কাফেরদের রীতিনীতি, বিজাতিদের রীতিনীতি, ওই পশ্চিমাদের রীতিনীতি, এদিকে ইন্ডিয়ার রীতিনীতি, অমুসলিমদের রীতিনীতি। এইগুলো আমাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। মুসলমানের এখন ডান হাতে খাবার খাইতে ভাল লাগে না, মুসলমানদের কাছে এখন ইদানিং ভাল লাগে বাম হাতে খাবার খেতে। আপনাকে প্লেটে খাবার সাজিয়ে দিয়েছে, চামচ টামচ দিয়েছে,
বুঝতে পেরেছেন কিনা আপনি দেখবেন বহু মুসলমানকে বাম হাতে চামচ নিয়েছে এইভাবে, এই জন্য বাচ্চা খাওয়া শিখিনি মনে হয় যেন এরকম নেকা নেকা সেজেছে, নেকার মতো এই খাচ্ছে, বাম হাতে খাচ্ছে। মুসলমান বাম হাতে পানি খায়, মুসলমান বাম হাতে চা খায়, আবার ডান হাতে বিড়ি খায়। এরকম মুসলমানও তো দেখছেন নাকি? আমাদের এই এলাকায় নাজিল হয়েছে না এটা, নাকি এটা নাজিল হয়েছে না? আমরা এই এলাকায় বাম হাতে চা খায় আর ডান হাতে কি খায়? বিড়ি। বিড়ি খাচ্ছে। স্টাইলটা কি? পায়ের উপর পা তুলে, বুঝতে পেরেছেন কিনা? চায়ের কাপটাও যে ধরছে, ওরে বাপরে কি যে একটা স্টাইল! একবার চুমুক দিচ্ছে চায়ের মধ্যে, আরেকবার টান দিচ্ছে কোথায়? একবার চুমুক, আরেকবার কি টান। এই চুমুক টান চলতেছে, আর এদিক সেদিক দেখছে, বুঝাচ্ছে যে আমি একদম হাই লেভেলের লোক। আর যারা নাকি ডান হাতে খাচ্ছে, এটা তো খ্যাত মার্কা লোক। ১৫০০ বছর পর্যন্ত যে সিস্টেম চলতেছে এটা লই পড়ে রয়েছে, আর আমি তো অনেক উপরে চলে গেছি, কারণ আমি বাম হাতে চা খাই আর ডান হাতে কি খাই? হাজরিন, ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলেছেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া লিয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়, এবং তোমাদের কেউ যখন পান করবে সে যেন ডান হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া লিয়াশরাব বিশিমালিহি। কেননা শয়তান বাম হাতে খাবার খায় এবং শয়তান বাম হাতে পান করে। তাহলে আমাদের কাছে পছন্দ কার সিস্টেমটা? জোরে কন্যা, কার নিয়মটা পছন্দ? রাসূলুল্লাহর নিয়ম, আদর্শ মুসলমানদের এখন ভাল লাগে না। মুসলমানদের এখন ভাল লাগে শয়তানের নিয়ম, কাফের মুশরিকদের নিয়ম, বিজাতীয়দের রীতিনীতি এখন মুসলমানদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা সোনাকান্দা দরবারের ভক্ত মুরিদ, আমরা বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আমরার নিচে, ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছি। সোনাকান্দা দরবারের সাথে আমাদের সম্পর্ক, সোনাকান্দা দরবারের সাথে আমরা সম্পৃক্ত। আমাদেরকে সবার চেয়ে বেশি নবীর সুন্নতের উপরে আমল করতে হবে, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিশা হুজুরের আগমন, টঙ্গীবাসীর পক্ষ থেকে। মুসলমানদের এখন ইসলামের রীতিনীতি ভাল লাগে না, আল্লাহ রসুলের রীতিনীতি ভাল লাগে না। মুসলমানদের কাছে জনপ্রিয় এখন কাফেরদের রীতিনীতি, শয়তানের রীতিনীতি মুসলমানদের কাছে এখন কি হচ্ছে? পছন্দনীয় হচ্ছে। নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ নারীর বেশ ধারণ করে, এরকম মুসলমান আছে না নাই? নারী না পুরুষ আপনাকে চিনতে কষ্ট হবে, নারী না পুরুষ এটাকে চিনতে কষ্ট হবে। স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে মুসলমানের সন্তানের মাসানা নাই। স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে, স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে, টাইট ফিট গেঞ্জি পরেছে, আপনার কোট পরেছে, টাই লাগিয়েছে, মাথার চুলগুলো কেটে পুরুষের মতো করে, হ্যাঁ, আপনার অফিস করছে বা ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। এরকম মুসলমানের মেয়ে আছে না নাই? চিনতে কষ্ট হবে আপনাকে যেটা মানে এটা কি নারী নাকি এটা পুরুষ। নাকের মধ্যে কোনো গহনা টহনা নেই, আপনার কানের মধ্যে দুল টুলে, নারী এটা চিনার কোনো। আমাদের ব্যাপারেও অভিযোগ আসে, আমাদের ভক্ত মুরিদদের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে যে হুজুর আপনার মুরিদ 5 ওয়াক্ত নামাজের কোনো ঘাটতি নেই, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, জিকির আজকার আওয়াবিন ইশরাক কোনো মিস নেই, পাগড়ি বাবরি সুন্নতি জামা লেবাস কোনো অভাব নেই। কিন্তু হুজুর ওনার মেয়ে ঢাকা শহরে অর্ধনগ্ন হয়ে ঘুরে, এইটা আবার ওনার কাছে বেশি খারাপ লাগে না।
এটা আবার ইচ্ছা ইচ্ছা লাগে, নিজে বুজুর্গ সফি আল্লাহ ওলি হয়ে গেছে, কিন্তু মেয়েটা একটু আধুনিক হয়ে চলুক, অর্ধনগ্ন হয়ে চলুক, সেইটা আবার একটু কি লাগে যে মাশাআল্লাহ আমার মেয়েটা ঢাকা শহরে বর্তমান যুগের সাথে মাশাআল্লাহ অ্যাডজাস্ট হয়ে চলতে পারছে, মানে ভিতরি ভিতরি একটু ইচ্ছা ইচ্ছা লাগছে। স্ত্রী মেয়েরা পর্দা করে না, খারাপ লাগে না, পরিবারের টোটাল বেসারা চলাফেরা করছে, কোনো খারাপ লাগে না। ইনি নিজে একেবারে বুজুর্গ, কপালে পর্যন্ত দাগ পড়ে গেছে সাজা দিতে দিতে, নিজেকে সুফি মনে করছি, বুজুর্গ মনে করছি, কিন্তু আল্লাহর রসুল তো ওনাকে বুজুর্গ বলেননি, বরং আল্লাহ রসুল তাকে দায়ুস কইছে। জোরে কোন কি কইছে? আরো জোরে কোন কি কইছে? আর দায়ুসের ব্যাপারে কি বলেছে? যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা কি এরকম করতে পারি নাকি? জোরে কোন আমাদের স্ত্রী মেয়েদেরকে কি এইভাবে করতে পারি? এরকম আছে যে আপনার এখন দেখা যাচ্ছে পুরুষও এখন আবার নারীর বেশ ধরাটা পুরুষের কাছেও ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠছে। দেখেছি সেদিন ফেসবুকে দেখেছি, আমি দেখলাম সে নাকি বাংলাদেশের সমস্ত পুরুষের মধ্যে নাকি 1 নম্বর চ্যাম্পিয়ন হয়েছে, সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে। ফেসবুক দেখি, আমিও দেখি, এই যন্ত্রটা যে কত মানুষের দরজাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর ওলি মেহনত করে, রিয়াজত করে তার দরজাকে সে আকাশ চুম্বি করে নিয়েছে, মেহনত করে, কষ্ট করে, রিয়াজত করে। এই যন্ত্র ফেসবুক, ইউটিউব, এই বিশাল দরজার ওলিকে একদম মাটির সাথে, তার দরজাকে মাটির সাথে কি করে দিছে? মিশাই দিয়েছে, ধূলিসাৎ করে দিছে। এটার দ্বারা যে কত গোপন পাপ বড় বড় আলেম ওলামা আল্লাহর ওলিরা করছে, এবং আমরা এগুলোর কারণে কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছে। এটা আযাব, এটা গজব। আপনার সোনাকান্দা দরবারে তো এক সময় ছবি তোলা এটা বড় কঠিন ব্যাপার ছিল, কি বলেন ঠিক না? আমার আব্বার কোনো ছবি নাই, দাদার কোনো ছবি নাই, শুধু হজে গেছিল, এই জন্য দাদার একটা ছবি, আমার আব্বার একটা ছবি আছে, তাও নষ্ট হয়ে গেছে, পাসপোর্ট সাইজের ছবি, আর কোনো ছবি নেই। আপনার আর এখন তো পানিবাতের মতো ছবি। আমার দৈরাই কয়েছে হুজুর একটা সেলফি তুলতাম, আমি ওকে বাচ্চো মনে মনে আব্বা থাকলে লাডি, বুঝছেন কিনা? এত কঠিন ছিল সোনাকান্দা দরবার একটা ছবি। খামার গ্রামের একটা ঘটনা বলে ফেলি, সেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ তো রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন, কি বলেন জানেন না? তারপর আব্বা করেছেন, এখন আমি করি শেষ 10 দিন এতেকাফ খামার গ্রামে। আব্বার সময়ের একটি ঘটনা বলি, সেটা হচ্ছে কি, ফজরের পরে তালিম দিচ্ছিলেন আব্বা যান, ফজরের পরে তালিম দিচ্ছেন। এই সময়টা কিন্তু ওলিউল্লাহ হওয়ার একটা গুরুত্বপূর্ণ টাইম, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সবই তো এলোমেলো হয়ে গেছে। এখন আমরা বুঝতে পেরেছি, আগে সারা রাত মাহফিল হতো, এটা এক ভালো ছিল, সারা রাত মাহফিল ছিল, ঘুমানোর কোনো সুযোগ নেই, একদম মাগরিবের পর থেকে তালিমের মাধ্যমে শুরু হবে, সারা রাত্র ওয়াজ নসিহত হবে, ফজরের পরে জিকির আজকার ইশরাক কইরা কমপ্লিট কইরা, কোর্স সম্পূর্ণ কমপ্লিট কইরা এরপরে বাড়িতে গিয়া হয়তো ঘুমাইছে, নাইলে অন্য কাজ কাম করছে, কন্যা সুবহানাল্লাহ। আর এখন তো বুঝতে পেরেছেন 12টা-1টা পর্যন্ত মাহফিল করি। এমনও আছে যে ওই নামাজ কায়েম করতেছি মানুষের মধ্যে, কিন্তু বাড়িতে গিয়া ফজরের সময় যে লঙ্গি কইতে আল্লাহ ছাড়া কেউ জানে না, বক্তার নামাজের কবর ওই এর মাঝে। তাজরিন, এই ফজরের পরে এই টাইমটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ টাইম। তালিম দিচ্ছেন আব্বাজান, কিন্তু কোনো তাসির নাই, কোনো অ্যাকশন নাই সালেকদের অন্তরের ভিতরে, এটার কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন না। কারণ আল্লাহ ওলিরা তো বিভিন্নভাবে সালেকদেরকে তাওয়াজ্জু দিয়ে থাকে, কন্যা সুবহানাল্লাহ। নিজের কালবের দিকে খেয়াল করে এখান থেকে শক্তি নিয়ে ওই সালেকের অন্তরের মধ্যে যখন আঘাত করবে, তখন এই ধাক্কায় দেখা যাবে ভিতর নূর হয়ে গেছে, ওলি হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। খাওয়ার মাধ্যমে দিতে পারে, খাওয়া দাওয়া খাইয়া কইতে পারে, এই বেটা খা, খাইয়া লাইডা,
এটা খাওন না, এটা তাওয়াজ্জু। চাহনির মাধ্যমে বিভিন্ন তাও যেতে পারে। যাকে আব্বাজান তালিম দিচ্ছেন কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। দাদার হাতের বানাইন না কিছু কাশফে আইনি লোক ছিল। দাদা হুজুর বলেছেন, হ্যাঁ আব্বাজান বলেছেন যে একটু দেখুন তো দেখি, তাসির তো হচ্ছে না, এত তালিম হচ্ছে কিন্তু তাসির নেই, ব্যাপারটা কোথায় একটু দেখুন তো। পরে দেখলেন যে এই মসজিদের ভিতরে ছবি আছে, এই ছবির কারণে এখানে আপনার রহমত বরকত হচ্ছে না। আরে ছবি আইব কোত্থেকে, এই সময় ক্যামেরাই আবিষ্কার হয়েছে না, পারলে বলতে গেলে শহরে টহরে হয়তো কিছু ক্যামেরা আছে, এখানে ক্যামেরা পাবে কোত্থেকে, ছবি আসবে কোত্থেকে? কয় না ছবি আছে, খুঁজতে 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 পাওয়া গেল কম্বলের মধ্যে। কোন জায়গায়? ওই বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে, এই কম্বল নিয়ে গেছে এতে কাপড়, শীতকাল তো, এই কম্বলের কোনার মধ্যে স্টিকার, এই স্টিকারের মধ্যে এরকম বাঘ আঁকুয়ে রয়েছে, ঠ্যাং সামনের ভাই দিয়া, বুঝছেন কিনা? পরে কেসি দিয়া যখন এই বাঘের ছবি কাইটটা দূরে নিয়ে ফালাই দিছে, তাওয়াজ্জুর তুফান শুরু হয়েছে। হাজরিন, তো বলছিলাম যে এই ফেসবুক এখন আমিও দেখি, আমার মোবাইলটা আবার সরে নিছে কয়েকদিন আগে, এই জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ দিয়েছি। বলে ভালো হয়েছে নিচে গা, কারণ দেহা হইতো না, 4-5 দিন তো দেহা হইতো না, এটা ভালো হয়েছে কিনা কন্যা দেখি, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ চোরকে, বুঝছেন? তো এই ফেসবুকের মধ্যে আমি দেখলাম, আসলে চোরে নেয়নি, এটা মানে হয়তো পড়ে গেছে কোথায়, হয়তো চোরের হাতে পড়েছে, তখন লোভ সামলাইতে পারে নাই, হয়তো আর মোবাইল বন্ধ করে রাখছে, জিডিমিডি করা হয়েছে, এটার খোলে ওই না, দামি মোবাইল তো, বুঝেন না। যাকে এটা নিয়ে চিন্তা করি না। এখন যে কথাটা বলছিলাম, কি বলছিলাম, যে আমিও দেখি ফেসবুক দেখি, তো দেখলাম এই ফেসবুকের মধ্যে ওই সুদর্শন যুবক, সে নাকি বাংলাদেশের সমস্ত যুবকদের মধ্যে সবচেয়ে নাকি সুদর্শন। হায় হায় রে আল্লাহ, দেখলাম, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কানের মধ্যে দুল পড়েছে, তারপরে হাতের মধ্যে ব্রেসলেট পড়েছে, গলার মধ্যে স্বর্ণের চেইন পড়েছে, কাপড়গুলো লেডিস ভাব। আমি প্রথম মনে করছিলাম ওই যে দোকানে যে প্লাস্টিক দিয়া মানুষ বানায় কাপড় চোপড় ফরাই রায়, হে রুমনি কোনো, পরে দিন লরে টরে অরিজিনাল মনে হয়। আস্তাগফিরুল্লাহ। মুসলমানদের রুচি এত নিচে যেতে পারে কিভাবে? মুসলমানদের কাছে এসব ভালো লাগতে পারে কি করে? মুসলমানদের রুচি এত নিচে যায় কি করে? 1500 বছর আগে এই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহর রাসূল বদদুয়া দিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনান নিসায়ে বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতে মিনার রিজালি বিন নিসা। আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, লানা রাসূলুল্লাহ লানত করেছেন, বদদুয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন আল মুতাশাব্বিহিন, ওই সমস্ত পুরুষদেরকে যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ করে, এবং ওই সমস্ত নারীদেরকে বদদুয়া দিয়ে গেছেন যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে। লাখ লাখ মুসলমানের সন্তান, তাদের কাছে এখন এই সমস্ত কালচারগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আমেরিকার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এই কথা বলেছে। রাশিয়ার মধ্যে উত্তম আদর্শ রয়েছে, ইন্ডিয়ানদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নায়ক নায়িকাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, খেলোয়াড়দের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, এই কথা বলেছে। রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, অসংখ্য দৃষ্টান্ত আমি দিতে পারবো, আমি যাব না, আমাকে শর্ট করতে হবে, হ্যাঁ, আমি ছোট করে ফেলতে হবে। মুসলমানদের কাছে এখন জনপ্রিয় ওই আস্তে 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 এত বাজে কালচার আসতেছে মুসলমানদের মধ্যে, ওই ইউরোপ থেকে, পশ্চিমা দুনিয়া থেকে আস্তে আস্তে এখন বুঝতে পেরেছেন কিনা, সমকামিতা এই বাংলাদেশে চলে আসছে। নারীয়ে নারীয়ে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, এবং এটাকে সরকারিভাবে অনুমোদনের জন্য দাবি দেওয়া পর্যন্ত চলতেছে। কি রুচি মুসলমানদের,
দিন দিন কোন দিকে যাচ্ছে মুসলমানদের রুচি। লিভ টুগেদার, বিবাহ ছাড়াই 6 মাস 1 বছর পর্যন্ত বসবাস করবে বাসা ভাড়া নিয়ে। শুধু বিয়েটা হবে না, বাকি সবই হবে স্বামী স্ত্রী যা হয়। কাতালা নাফসান বিগায়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামি। আল্লাহ বলেছেন, কেউ যদি কোনো মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে, বিচার বহির্ভূত হত্যা মানে এই যে রাষ্ট্রীয় যে বিচার প্রক্রিয়া আছে, থানা আছে, কোর্ট আছে, ইত্যাদি ইত্যাদি আছে, হ্যাঁ, এই বিচার ব্যবস্থার বাইরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনি আইন হাতে নিয়ে কোনো মানুষকে হত্যা করে ফেললেন, আও ফাসাদিন ফিল আরদ, অথবা হ্যাঁ জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ হত্যা করলেন, যেমন মব ভায়োলেন্স করে বাংলাদেশে বহু মানুষ মারা গেছে। কি বলেন, হত্যা করা হয়েছে কিনা? আল্লাহ বলেছেন, কেউ যদি কোনো মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে এবং মব ভায়োলেন্স করে হত্যা করে, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে ফেললো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষ হত্যার কথা বলা হয়েছে। বলেন দেখি, হিন্দুরা মানুষ নাকি গরু ছাগল? ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা মানুষ না গরু ছাগল? নাস্তিক মানুষ না গরু? চোর ডাকাত সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি মানুষ না গরু? আল্লাহ বলেছেন, কোন মানুষকে যদি বিচার বহির্ভূত অথবা মব ভায়োলেন্স করে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাইলে অমুসলিমকে হত্যার সুযোগ দিয়েছে ইসলাম, তাহলে নিরাপত্তা দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একটা হাদিস শুনিয়ে ফেলে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোনো মুসলিম দেশের অমুসলিম নাগরিককে হত্যা করে, সে জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতে গ্রাণও পাবে না। যদিও জান্নাতের গ্রাণ 40 বছরের দূর পর্যন্ত যায়। তাইলে কোনো মুসলিম দেশের অমুসলিম নাগরিককে যদি আপনি বিচার বহির্ভূতভাবে হত্যা করেন, তাহলে জান্নাতে যাবেন দূরের কথা, জান্নাতের গ্রাণই পাবেন না। তাইলে জান্নাত থেকে আপনাকে কত দূরে থাকতে হবে চিন্তা করে দেখেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম দেশের অমুসলিম নাগরিকের উপরে জুলুম করলো, অথবা তার উপরে তার সাধ্যের বাইরে কর্মভার চাপিয়ে দিল। ধরুন আপনি স্কুলের হেডমাস্টার, প্রাইমারি হেডমাস্টার, আপনার স্টাফ একজন হিন্দু, সেই জন্য আপনি তাকে ডাবল কাজ দিয়ে রাখেন, তার সাধ্যের বাইরে কাজ দিয়ে রাখেন। আল্লাহ রসুল বলেছেন, যদি এইরকম কেউ কোনো মুসলিম দেশের অমুসলিম নাগরিকের প্রতি করে, তাহলে ফাআনা হাজিজহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি এই অমুসলিমের পক্ষে এবং জালেম মুসলমানের বিপক্ষে আল্লাহর কোর্টে আমি উকিল হব। দলিল প্রমাণ পেশ করব যে এর উপরে এই মুসলিম, এই হেডমাস্টার এই ধরনের আচরণ করছে, আমি দলিল দিব। চিন্তা করছেন কি ডিসিপ্লিন ইসলামের মধ্যে? জোরে কন্যা সুবহানাল্লাহ। সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার অমুসলিমদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? বলেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা বিগাইরি আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন, তারা আল্লাহ ছাড়া যেসব দেবদেবীর পূজা করে, তোমরা তাদের দেবদেবীদেরকে গালি দিও না। যদি তোমরা তাদের দেবদেবীকে গালি দাও, তাইলে তারা শত্রুতাবশত, অজ্ঞতাবশত তোমাদের আল্লাহরেও কি দিবে? গালি দিবে। মন্দির ভাঙ্গা দূরের কথা, এদের মূর্তি দেবদেবী ভাঙ্গা দূরের কথা, বুঝতে পেরেছে? দেবদেবীরে গালি দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। স্বাধীনভাবে তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের দেবদেবীর পূজা করবে, তাদের ধর্ম কর্ম অনুযায়ী যা রীতিনীতি আছে সেটা তারা স্বাধীনভাবে পালন করবে। এখানে সরকার তাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু অন্য কেউ না। জোরে করে অন্য কেউ না। তাহলে কি অধিকার দিচ্ছে? কন্যা সুবহানাল্লাহ। তারা স্বাধীনভাবে করবে। সামাজিক অধিকার দিয়েছে। আপনি আপনার মুসলিম প্রতিবেশীর ঘরে যদি চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, তার ঘরে যেরকম পৌঁছাতে হবে, আপনার অমুসলিম প্রতিবেশী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যেই হোক না কেন, অমুসলিম প্রতিবেশী, তার ঘরে যে চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, ওই মুসলিম প্রতিবেশীর ঘরে যেমন পৌঁছাতে হবে, তার ঘরেও আপনাকে পৌঁছাইতে হইব। মুসলিম প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকে যেমনি দেখতে যেতে হবে, অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলেও তাকে দেখতে যেতে হবে। আল্লাহ রসুলের দরবারে এক ইহুদি ছেলে কাজ করত, বুঝতে পেরেছেন কিনা? কাজ করত, খেদমত করত,
হঠাৎ আল্লাহ রসুল দেখছেন না কয়েকদিন ধরে ছেলেটাকে, জিজ্ঞেস করলেন ছেলেটার খবর কি, সে যে এখানে আসে না। কয় আল্লাহ রসুল সে তো খুব অসুস্থ। দৌড়ে গেলেন আল্লাহ রসুল তারে দেখতে, সেখানে গিয়ে দেখলেন যে ছেলেটা আসলে খুবই অসুস্থ, বাঁচবে না। আল্লাহ রসুল চিন্তা করলেন যে কলমাটা যদি কোনোরকম পড়াই দিতারি তাহলে তো সে মুক্তি পেয়ে গেল। আল্লাহ রসুল তাকে বললেন যে আসলিম, তুমি ইসলাম কবুল করো। ছেলে তার বাবার দিকে লক্ষ্য করলো, বাবা কাছে, নবী গেছে না, ঘরে নবী গেলে আশেপাশে সবাই তো সেখানে, এর বাপেও তো কাছে দাঁড়ায় রয়েছে। নবী যখন বলছেন যে ইসলাম কবুল করো, ছেলে তার বাবার দিকে তাকাইছে, বাপে কি কয় এই ব্যাপারে। বাবাও সঙ্গে সঙ্গে বলে দিল, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তার অনুসরণ করো। সাথে সাথে সে পড়ে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ওখান থেকে এই দোয়া পড়তে পড়তে বের হয়ে আসলেন যে আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। হাজির, সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে। হিন্দু নারী তার ধর্মে কর্মে যদি নিয়ম থাকে ল্যাংটা হয়ে চলার, অর্ধনগ্ন হয়ে চলার, বস্ত্রহীন হয়ে চলার, যদি তাদের ধর্মে কর্মে নীতি থাকে, এরা ওপেনলি ঘুরবে। আপনার তার দিকে আপনি যদি মনে করেন যে মুসলিম নারীর দিকে না তাকান যাবে না, ভালো হয়েছে হিন্দু মেয়ে যখন তার দিকে তাকাইয়া থাকি, মজা গ্রহণ করি, সুযোগ আছে। এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন কি, তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করবে। কন্যা সুবহানাল্লাহ। তার ধর্মকর্ম অনুযায়ী তার ড্রেস এরকম, কিন্তু তোমার ব্যাপারে আমার নির্দেশ হলো তুমি তোমার চক্ষুকে কি করবে, নিম্নগামী রাখবে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে অমুসলিমদেরকে ইসলাম অধিকার দিয়েছে, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় ইসলাম অমুসলিমদেরকে দেয়নি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সামান্যত আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি। ছোট্ট বিষয় পর্যন্ত ইসলাম বিপরীত করতে নিষেধ করে দিয়েছে, বিপরীত করতে নির্দেশ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যেমন দেখুন না, আমরা রোজা রেখে ইফতার করি, রোজা রেখে কি করি, ইফতার করে থাকি, ইফতার করি। আল্লাহ রসুল বলেছেন এই ক্ষেত্রে তুমি ইফতার তাড়াতাড়ি করবে। কেন? যেহেতু ইহুদিরা ইফতার দেরি কইরা, ইহুদি নাসারা রোজা রেখে ইফতারটা কি করে, দেরি করে। তাদের বিপরীত করতে তুমি ইফতারটা কি করবে, তাড়াতাড়ি করবে। এর অর্থ আবার এটা মনে করলে হবে না যে মনে হয় আসরের পরে খাইয়া লাইলেও সারবনি, কোনো কি আসরের পরে নি খাইয়া লাইতে কইছে না। তাড়াতাড়ি অর্থ কি আসরের পরে খাইয়া লওয়ান। বাংলাদেশে একটা গ্রুপ অতি পণ্ডিতি জাহির করছে, বুঝতে পেরেছে, আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় ওরা, আমাদের পায়ের দিকে তাকায় থাকে কোথায় কি দ্বিমত করা যায় কিনা। প্রত্যেকটি মাসালার ক্ষেত্রে এরা দ্বিমত পোষণ করে এই জাতিকে বুঝাতে চায় যে এরা মহাপণ্ডিত, এরা আসমান থেকে স্পেশাল নাজিল হয়েছে, এরকম একটা স্পেশালিস্ট বুঝাইতে চায়। এই জন্য আমাদের প্রত্যেকটি মাসালার ক্ষেত্রে দ্বিমত করবেই। এইখানে কি এত পণ্ডিতের কি আছে? তাড়াতাড়ি ইফতার করতে বলছে, যেহেতু ইহুদি নাসাররা দেরিতে করে। মানে কি বলা হয়েছে যে এই কথা মনে করার সুযোগ নেই যে সারাদিন না খাইয়া মরি নাই, আর 1 ঘন্টা না খাই কি মরে যাবনি, কোনো এইভাবে দেরি করার কোনো সুযোগ নাই। সময় হয়ে গেছে, আপনি ইফতার করে ফেলবেন। যেহেতু ইহুদি নাসারারা দেরি করে কি করে, ইফতার করে। কন্যা সুবহানাল্লাহ। সাহারির ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা রোজা রাখবে এবং তোমরা কি করবে, সাহারি খাবে। কারণ ইহুদি নাসারারা রোজা রাখে কিন্তু তারা কি খায় না, সাহারি খায় না। ওদের বিপরীত হইতে হবে ইবাদতের ক্ষেত্রে। কন্যা সুবহানাল্লাহ। মক্কা থেকে আল্লাহ রসুল মদিনায় হিজরত করে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন যে মদিনার মানুষেরা বছরে 2 দিন পালন করছে, বিভিন্ন আনন্দ উল্লাস খেলাধুলা বিভিন্নভাবে এই 2টা দিনকে উদযাপন করছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তোমরা বছরে যে 2টা দিন উদযাপন করছো এটা কি? তারা বললেন যে আল্লাহ রসুল এটা তো আমরা সেই জাহিলি যুগ থেকে এইভাবে পালন করে আসতেছি। সাথে সাথে আল্লাহ রসুল বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এই 2 দিন থেকেও আরও উত্তম 2 দিন তোমাদেরকে উপহার দিয়েছেন। সেই 2 দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কন্যা সুবহানাল্লাহ। বিপরীত হতে হবে। এই হাদিস দিয়ে আবার অনেকে
দলিল দেয় যে বছরে 2টা ঈদ। এই হাদিসে দলিল দেয় বছরে শুধু কয়টা ঈদ কয়? 2টা ঈদ। আরে এই হাদিসের মধ্যে আনা 2টা ঈদ কওয়া হয়েছে, আরও তো হাদিস আপনাকে দেখতে হবে যে অন্য আর কোনো হাদিস আছে কিনা, ওই হাদিসের মধ্যে আর কোনো ঈদের কথা নবী বলছে কিনা। সব দিয়ে এইভাবে যোগ 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 দিয়ে সরপরে সমান সমান দিলে আনা বাইরে যে মোট কয়টা ঈদ। একটা হাদিস পাইছেন, 2 পাইছেন, আর 2 লেখে সমান সমান দিয়ে 2 লেখা নিলে বাকি হাদিসগুলো তো সব বাদ যাইব। কি বলেন, অঙ্ক কি সঠিক হবে না ভুল হবে? অঙ্ক ভুল হবে। বুঝতে পেরেছেন? জুমার দিনকে ঈদ বলা হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তাইলে সপ্তাহে আর কি বলে মাসে কয় ঈদ, কয়টা জুমা? বছরে তাহলে 52। তো এইখানে 52 যোগ দিবেন, 2 যোগ 52। তারপরে কি বলে এটাকে, আইয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে? ঈদের দিন, আবার যোগ দিবেন। তারপরে কি, তারপরে আরাফার দিনকে কি বলা হয়েছে? হ্যাঁ, এরপরে গিয়ে সমান সমান দিয়ে এইবার দেন হাদিসের মধ্যে কত ঈদ, কন্যা সুবহানাল্লাহ। এখন হইব হাদিসের ঈদই। গুরুত্বপূর্ণ জায়গায় বসে এই সমস্ত লোকগুলো বিভ্রান্তিকর বক্তব্য দেয়, অবাক লাগে। এত মূর্খ হয় কেমনে মানুষ, এত মূর্খ। দায়িত্বপূর্ণ জায়গা আসলে দলের পূজা, মূলত এগুলো চলতেছে কি দলের পূজা। আমার দলের তারা যখন কইয়া লাইছে, এখন যদি আমরা এখানে হার মানি তাহলে আমাদের তো আমরা ধরা পড়ে যাব যে আমরা জাহেল হিসাবে, মূর্খ হিসাবে ধরা পড়ে যাব। এই জন্য গায়ে ঠেললে হইল, যেটা কইছি ওই, যেটা কইছি। আপনার আল্লাহ রসুল 10 তারিখ মহররমের কয় তারিখ, 10 তারিখ রোজা রাখলেন। সাহাবীদেরকে নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো। সাহাবীরা বলেন, আল্লাহ রসুল ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রসুল এই দিনটাকে তো, এই যে আশুরার 10 তারিখ, আশুরার মানে কি বলে, এই যে 10 তারিখ মহররমের 10 তারিখ, এই দিনটাকে তো কারা, ইহুদি নাসারারও খুব সম্মান করে। তখন আল্লাহ রসুল বলেন, তাইলে শোনো, তাইলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাইলে আগের দিন আমি 9 তারিখও আমি রোজা রাখবো। দিনের ক্ষেত্রে চুল পরিমাণ কোনো ছাড় দেননি। কেন কেন ছাড় দেননি? যাতে করে আমার ইসলামের স্বকীয়তা, আমার ইসলামের বৈশিষ্ট্য অন্য ধর্মের মধ্যে বিলীন হয়ে আমার ইসলাম যেন ধ্বংস না হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ইসলামের স্বকীয়তা যেন বজায় থাকে, আমার ইসলামের বৈশিষ্ট্য যেন টিকে থাকে, কোনোভাবেই যেন বেদিনদের মধ্যে, বিজাতিদের মধ্যে আমার ইসলামের রীতিনীতি বিলীন না হয়ে, ইসলাম ধ্বংস না হয়ে যায়। আজকে অবাক লাগে, আল্লাহু আকবার। আমি চিন্তা করে পাই না, আমি কি কবর থেকে দেখছি নাকি আমি স্বপ্নে দেখছি, বুঝতেই পারতেছি না। আমরা আজকে মুসলিম কোন দিকে যাচ্ছি? কিভাবে আমরা আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছি? যারা সারা জীবন শিরিক এবং কুফুরের বিরুদ্ধে ওয়াজ করলো, সারাটা জীবন শিরিক এবং কুফুরের বিরুদ্ধে ওয়াজ করছে, সারাটা জীবন আর কোনো ওয়াজ জানেই না এরা। শিরিক এবং কুফুরের বিরুদ্ধে ওয়াজ করলো, বিদআতের বিরুদ্ধে ওয়াজ করলো। 2 মিনিট ওয়াজ করতে না করতে শিরক বেদাতের ওয়াজ নিয়ে তুইল্লা দিছে পীর সাবরার উপরে, যে এরা শিরক করে, এরা কুফরি করে, এরা বেদাত করে। আমি কি কবর দেশ থেকে দেখছি নাকি স্বপ্নে দেখছি আমি বুঝতে পারছি না। যারা সারা জীবন শিরিক কুফরির বিরুদ্ধে ওয়াজ করলো, তারাই আজকে আপনার হিন্দুদের মন্দিরে গিয়ে, হ্যাঁ, পূজার অনুষ্ঠানে গিয়ে আজকে তারা সেখানে গীতা পাঠ করে। তারাই সেখানে আজকে গিয়ে শারদীয় শুভেচ্ছা জানায়। তারা সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে যে দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই পূজার অনুষ্ঠানে আসবার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাইরে আলহামদুলিল্লাহ কইতো কয়। আরো জোরে কন। বলে রোজার পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। বলেছে মুসলমানদের আজান হিন্দুদের উলুধ্বনি। সামান্য ভোটের জন্য, সামান্য কয়টা ভোটের জন্য, হিন্দুদের কয়টা ভোটের জন্য, ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আজকে আল্লাহকে ভুলে যায়, হ্যাঁ, আল্লাহ রাসূল আদর্শ ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। সারা জীবন আমাদেরকে
শিরিক কুফরে ওয়াজ করে আমাদেরকে কচুকাটা করলো, আর তারা সামান্য হিন্দুদের ভোটের জন্য দুনিয়ার লোভে দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতকে ধ্বংস করে তারা আজকে সেখানে গিয়ে টাটকা টাটকা শিরক করতেছে, টাটকা টাটকা কুফরি করে কাফের মুশরিক হয়ে গেল। 1 সেকেন্ডও লাগে নাই, ওখানে যে শারদীয় শুভেচ্ছাটা জানানোর সাথে সাথেই সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে 1 সেকেন্ডও লাগে নাই, এর আগে টাটকা কাফের হয়ে গেছে, টাটকা মুশরিক হয়ে গেছে। কোনো ব্যাখ্যামূলক না, পৃথিবীর কোনো ব্যাখ্যা দিয়ে এটাকে সামান্যতম হালাল করার কোনো সুযোগ নেই। এরকম টাটকা কাফের, টাটকা মুশরিক হয়ে গেছে। মনে করেছে হিন্দুরা বেকুব, আর কি ব্যাককল, এরা মনে হয় কলা মনে হয় না সোলায়া খায়, বুঝে না, সোলকা সবাই খাইয়া লায় আর কি। এরা এত মগা মনে করছে এরকম করলেই ভোটটি আমরা দিয়া লইব। পাগলে পাইছে, প্রয়োজনে ভোট দিত না, তবু এই আশা কইরা লাভ নাই। মাঝখান দিয়া মুশরিক হয়ে গেলা, মাঝখান দিয়া কাফের হয়ে জাহান্নামী হয়ে গেছে। হাজিন, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কাছে ক্ষমতা বড় না আখিরাত বড়? ক্ষমতা বড় না ঈমান বড়? ক্ষমতা বড় না এমপিগিরি বড়? আপনারা কি বলে যেন, ঈমান বড় না এমপিগিরি বড়? ঈমান বড় না মেম্বার চেয়ারম্যানগিরি বড়? আখিরাত বড় না মেম্বার চেয়ারম্যান এমপি বড়? আখিরাত ধ্বংস করে এগুলো। আমার বাপ দাদারা যদি রাজনীতি করতো, এই যে প্রচলিত রাজনীতি করতো, আশা করা যায় আমাদের বংশ থেকে এই পর্যন্ত 2-4 জন এমপি মন্ত্রী থাকতো। মফিজউদ্দিন মিনিস্টার, এই যে দেবিদ্বারের নাম শুনেছেন হয়তো, দাদা হুজুরের মুরিদ ছিলেন, এবং নর্মাল কোনো মুরিদ ছিলেন না, ফানার দরজার মুরিদ ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় দরবার গিয়ে কাম করছে। কাম করুন না মন্ত্রী, মুরিদ বাধা দিছে যে স্যার আপনি এগুলো দরকার নাই, তো আমরাই তো আছি। আরে মিয়া রাখো, সারা দেশে আমার সম্মান ইজ্জত যেন যায়, সম্মান ইজ্জত। আমি কি দরবারে এই সম্মান ইজ্জতে লেগে আইসিনি? আমি আইসি এখানে কিছু কাজকর্ম করে আমার নফসটার একটু জবাই করতে আসছি। দাদা হুজুরকে দাওয়াত দিয়েছিলেন একটি রাজনৈতিক প্রোগ্রামে, দাদা হুজুরকে সভাপতি করেছিলেন। সেখানে মফিজউদ্দিন মিনিস্টার সহ আরও অনেক মন্ত্রী এমপিরা ছিলেন। সবাই বক্তব্য রাখার পরে দাদা হুজুর কেবলা বক্তব্য দিয়েছিলেন। তিনি বক্তব্য দিয়েছিলেন এবং ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এমন সারগর্ভ, এরকম জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছিলেন। হতবাক হয়ে গিয়েছিল মন্ত্রী এমপিরা। মফিজউদ্দিন সাহেব সহমন্ত্রী এমপি যারা ছিল অফার করেছিল যে হুজুর, আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতির মধ্যে আসা দরকার, আপনি যদি রাজি হন তাইলে আপনাকে আমরা গুরুত্বপূর্ণ একটা স্পেস দিব, রাজনীতিতে একটা জায়গা করে দেব, যদি আপনি রাজি হন। দাদা হুজুর বলেছিলেন, আমার দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই, আমার দেশে আমার এলাকায় রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই, কিন্তু আমার এলাকা অন্ধকার, আমার এলাকার মানুষ নামাজ রোজা চিনে না, আমার এলাকার মানুষ পর্দা চিনে না, হালাল হারাম চিনে না। অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকেন আর আমাকে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সুযোগ দেন, দ্বীনের খেদমত করার সুযোগ দেন, দাওয়াতি কাজ করার সুযোগ দেন। কন্যা সুবহানাল্লাহ। সেই 75 বছর আগে যদি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ এই অফার গ্রহণ করতেন, আর 75 বছর পর্যন্ত যদি আমাদের বংশ এই রাজনীতি করে আসতো, তাইলে এই 75 বছর এত দীর্ঘ সময় রাজনীতি করে আসলে এই পর্যন্ত 2-4-5 জন আশা তো করি আমাদের বংশের মধ্যে এমপি মন্ত্রী থাকতো। আমি মনে করি এখনো যদি আমি ডিক্লারেশন দেই যে এই যে আগামী নির্বাচন আসতেছে, আমি একজন ক্যান্ডিডেট হব, একজন প্রার্থী হব, পাস ফেল আমি জানি না, আশা করি যত প্রভাবশালী ক্যান্ডিডেটই হোক না কেন, অন্তত রাতের গুমডারে হারাম করে দেওয়া যাব, বকটা একটু মাটির মধ্যে লাগাই দেওয়া যাব। কিন্তু এই সমস্ত
এই সিস্টেমে রাজনীতির এমপি মন্ত্রী, এই সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান, এই সমস্ত ক্ষমতার দুই আনার কোনো মূল্য আমাদের কাছে নেই। কারণ আমাদের কাছে ঈমান বড় নাকি ক্ষমতা বড়? জোরে বলুন, ঈমান না ক্ষমতা? ঈমান বড়। আখেরাত বড় না ক্ষমতা বড়? আখেরাত বড়। যেই সিস্টেমে রাজনীতি বাংলাদেশে চলতেছে, বর্তমান পৃথিবী চলতেছে, এই সিস্টেমে রাজনীতি করে জান্নাতে যাবে প্রশ্নই আসে না। কোরআন হাদিস শুদ্ধ হয়ে থাকে, কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই রাজনীতি আবিষ্কার করেছে কাফেররা। জোরে কোন এই রাজনীতি আবিষ্কার করছে কারা? কাফেররা। এই গণতন্ত্র আবিষ্কার করছে কে? আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, পশ্চিমারা এই রাজনীতি আবিষ্কার করেছে। ১৫০০ বছর পর্যন্ত মুসলমানরা, ১৫০০-এর মধ্যে ১৪০০ বছর পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে পরাশক্তি ছিল। কন্যা সুবহানাল্লাহ। এই আজকে যে দুর্দিন মুসলমানদের, আপনারা কি মনে করেন যে এই দুর্দিন মুসলমানদের শত শত বছর ছিল? ১৫০০ বছরের মধ্যে ১৪০০ বছরই মুসলমানরা ছিল এই পৃথিবীতে পরাশক্তি। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমেরিকা যেরকম পরাশক্তি, ঠিক এইভাবে আপনার ১৪০০ বছর পর্যন্ত মুসলমানরা ছিল এই পৃথিবীতে কি পরাশক্তি। আজকে কাফেরদের ভয়ে যেরকম সারা পৃথিবীর মুসলমানরা থরথর করে কাঁপে, ১৪০০ বছর পর্যন্ত মুসলমানদের ভয়ে কাফেররা কাঁপছে। কন্যা সুবহান। এই যে এই যে রাজনীতি, যে রাজনীতি চলতেছে, এই রাজনীতি দিয়েই মুসলমানদের পতন ঘটিয়েছিল কাফেররা। আল্লাহ রসুলের যুগ থেকে রাজত্ব শুরু হয়েছে, খোলাফায়ে রাশিদিনের যুগ, উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, আস্তে আস্তে সেই তুরস্ক যে রাজধানী ছিল, যেই কি কয়টারে ওসমানী খেলাফত, লম্বা সময়, এই যে ১৪০০ বছর পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। এই ওসমানী খেলাফতের পতন হয়েছে 1924 সনে। কোন সনে? 1924। আর এখন 2025, তাহলে কত বছর হয়? পতন হয়েছে 101 বছর। 101 বছর হলো মুসলমানদের পতন হয়েছে। তার পূর্বে ১৪০০ বছর পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানরা পরাশক্তি ছিল। কন্যা কাফেররা দেখলো সর্বনাশ, মুসলমানরা যেইভাবে কোরআন সুন্নাহর সিস্টেমে, খেলাফতের সিস্টেমে রাজনীতি করে আসতেছে, যদি এই সিস্টেম থেকে তাদেরকে বাহির করা না যায়, যদি মুসলমানরা এই সিস্টেমে রাজনীতি করতে থাকে, তাইলে ১৪০০ বছর নয়, বরং ১৪,০০০ বছরও মুসলমানদের হাত থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন তারা অনেক লম্বা চ্যাপ্টার, তো তখন তারা মুসলমানদের ইমানের উপরে হামলা করলো, মুসলমানদের চরিত্রের উপরে হামলা করলো, মুসলমানদের আমলের উপরে হামলা করে মুসলমানদের ইমানের ভ্যালু মুসলমানদের মধ্যে কমাই দিল। এক সময় একটা সরিষা পরিমাণ ইমান সারা পৃথিবী দিয়েও কোনো মুসলমান থেকে কিনতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। এখন মুসলমানের কাছে 5 টাকা 2 টাকায় ইমান বিক্রি হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এই যে ইরানে এত বড় অভিযান চালালো, ওই যে কারা? ইসরায়েল। ওই যে মোসাদের যেই সদস্যরা ছিল ইরানে, যাদের দ্বারা এত বড় অপারেশন তারা সাকসেস হয়েছে, ওরা তো ইরানের মুসলমানই ছিল। বুঝতে পেরেছেন, টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিয়েছে। তারা মাস্টার প্ল্যান করেছে, কারা কোথায় থাকে না থাকে সব তথ্য রেডি করে দিয়েছে। সেনা প্রধান কোথায় থাকে, নৌ প্রধান কোথায় থাকে, বিমান বাহিনী প্রধান, পুলিশ, সব এই পুরা ছক এটা রেডি করে দিয়েছে। এবং এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা নাকি অটোমেটিকলি আপনার কোনো শত্রু বিমান এরিয়াতে ঢুকলে এখান থেকে ক্ষেপণাস্ত্র ছুটে বিমানকে আকাশে ধ্বংস করে দেবে, ওই সমস্ত সুইচগুলো পর্যন্ত এদের দিয়ে বন্ধ করে রাখছে। এর উপরে আস্তে করে 200 বিমান নিয়ে ঢুকছে, একেবারে টার্গেট হয়েছে, টার্গেট অনুযায়ী আপনার সব খতম করে নিরাপদে চলে আসছে। তো ইরানের মুসলমানদের কাছেই যদি অল্প টাকায় ইমান বিক্রি হয়, মুসলমানদের ইমান যদি বিক্রি হয় সামান্য, বাংলাদেশের মুসলমানদের ইমানের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মনে হয় ভালো করে যদি একটা বিড়ি বাঙালিরে খাওয়াই দেওয়া যায়, এই বাঙালি কবে আইন সেনাবাহিনীর প্রধান কই আছে আপনারা দেখাই দিব। ইমানের চেয়ে বাঙালির কাছে বিড়ির দাম বেশি। আমাদের আখলাক, আমাদের ইমানের উপরে হামলা করে সব ধ্বংস করে দিয়েছে। মুসলমানদের মধ্যে নেতা নেতৃত্বের লোভ ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের অধপতনের কারণ এটা একটা
ক্ষমতার লোভ। জোরে কোন কি? ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভ মানুষকে নাস্তিক বানায় ফেলে। ক্ষমতার লোভ মানুষের কাছে আখেরাতের মূল্য ধ্বংস করে দেয়, ইমানের মূল্য ধ্বংস করে দেয়। এরা 24 ঘন্টা খালি স্বপ্নে দেহে ক্ষমতা, স্বপ্নে দেহে কি? ক্ষমতা। ক্ষমতা ছাড়া আর কিছু এদের ভাল লাগে না। আমার ইমানের কাম নাই, আমার আখেরাত দরকার নাই, আমার বেহেশতের কাম নাই, আমার দরকার খালি ক্ষমতা। আমার দরকার কি? ক্ষমতা। নাস্তিক বানিয়ে ফেলে বহু নেতা, বাংলাদেশের বহু নেতা। কিসের আখেরাত, কিসের পরকাল, মাতাত নাই। মূলত এই দেশের বাঙালি, এই দেশের মানুষ তো মুসলমান, এই জন্য হ্যাঁ ইসলামকে ভালোবাসি এই সমস্ত কথা না বললে তো এই দেশের মুসলমানদের কাছে ফালানি যাইব। এই জন্য এই শুনছি যে অজু ছাড়া নামাজ পড়ে বহু নেতা আছে। অজু ছাড়া কি করে? এখন মাহফিলে আইয়া পড়ছে, বুঝছেন নাই? নামাজ হইব, বেটা কি করব? হ্যাঁ, একেবারে সামনে মধ্যে একের ইমাম সাহেব ফিসি দাঁড়াই গেছে, অজু করছে না। হুজুর রাজনীতিবিদরে দেখছি যে অজু যায় না, এরা কোনো সময় অজু যায় না। অজু যায় না মানে অজু করে না, এটা দেখাই না নামাজ না পড়ে, কিন্তু আর কারণ অন্ধ বানিয়ে ফেলেছে। ক্ষমতা ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই তার। 24 ঘন্টা শয়তানি, মাথার ভিতরে খালি শয়তানি আর শয়তানি। 24 ঘন্টা শয়তানি সারা থাকতারে, ঘুম থেকে উঠতে শুরু হয় শয়তানি, আবার ঘুমান পর্যন্ত কি চলে? শয়তানি চলে। কারে কেমনে সাইজ করন যায়, কোথায় কেমনে একটা কি করা যায় না যায়, শয়তানি। আর কত কোটি কোটি কথা, মিথ্যা কথা যে রাজনীতিবিদরা কয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোটি কোটি কথা মিথ্যা কথা কয়, দ্বিধাই করে না মিথ্যা কথা কইতে। কোটি কোটি গীবত করতেছে, গালাগালি করতেছে। সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা, হুইয়া এক কথা, বইয়া এক কথা। এর জন্য আল্লাহ রসুল বলেছেন, শেষ জামানায় ফিতনা এমন হবে যে সকালবেলায় মোমেন থাকলে বিকালবেলায় কি, আবার বিকালবেলায় মোমেন হলে সকালবেলায় কি। তো এখন তো মুসলমান সকাল বিকাল খালি ইমান হারায়। কি হারায়? এই রাজনীতি আমাদেরকে অন্ধ করে দিয়েছে। এই রাজনীতি দলাদলি সৃষ্টি করেছে। স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত দলাদলি এই রাজনীতি সৃষ্টি করে দিয়েছে। বউ পর্যন্ত আমরা দেখি তো, বউ দ্বারা এক পার্টি থেকে, জামাই দ্বারায় আরেক পার্টি থেকে। জামাইয়েরও দল আছে, বউরও কি আছে, এ লাগায় কন্যা কন্যি পিটাপিটি। ভাই ভাইয়ের সাথে শত্রুতা সৃষ্টি করেছে রাজনীতি। আপনার মানুষে মানুষে দ্বন্দ্ব এই সৃষ্টি করেছে এই রাজনীতি। আমাদের গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের এই ক্ষমতার লোভ। জোরে কোন কিসের লোভ? কোটি কোটি পাপ কইরা জান্নাতে চলে যাবো গা, খালি মুখে ইসলাম কইয়া কইয়া আর লাম্বা জুব্বা জাব্বার এই সেই দেহায়া বুঝি আকাম, কোটি কোটি আকাম কম কইরা খালি একটা জুব্বা লাগাই দিয়েই বুঝি জান্নাতে যাবো গা। এত হস্তা মনে করছেন? ইসলাম সহজ, আবার এত সহজ না। এত সহজ নাকি? সুতরাং আমাদের এই সমস্ত রাজনীতি দরকার নেই। আমরা যে রাজনীতি করছি এটা হলো রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। বলেন আলহামদুলিল্লাহ। সেই আমরা, আমাদের সংগঠন আছে না নাই? বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। জোরে কোন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। এটা হচ্ছে রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। ওই রাজনীতি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামে নিয়ে যাচ্ছে। মুসলমানদের দলাদলি সৃষ্টি করছে না গণতন্ত্র? বাংলাদেশে মুসলমানদেরকে 50টা ভাগ করছে। এই দেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, জামাত ইসলামী, এনসিপি ইত্যাদিতে কি জানি 50 দলে ভাগ করছে এই দেশের মানুষকে। এরপরে কামড়ি লাগাই দিচ্ছে। 17 বছর আওয়ামী লীগ আসছিল ক্ষমতায়, আওয়ামী লীগের মুসলমানরা ক্ষমতায় ছিল, বিএনপি সহ বিরোধী যারা ছিল তাদের যেখানে পাইছে মারছে পিটছে। আবার এখন বিএনপি মানে আওয়ামী লীগের দলের মুসলমানদের পতন হয়েছে, এখন বিএনপি সহ যারা বিরোধী ছিল তারা এখন ওই দলের মুসলমানদেরকে যেখানে পায় সেখানে কি মারে পিটে, কামড়ি লাগাই দিছে ওই পশ্চিমারা এই রাজনীতি দিয়া। এই ফেসবুকের মধ্যে দেখেন ঢাকায় কুত্তার মতো কামড়ি লেগে রয়েছে। মুসলমান কামড়ি। একজন মুসলমানকে 500 মুসলমান চাচ্ছে কুত্তার মতো কামড়ায় ছিঁড়া ফেলতে। আমাদের দরবারে কুত্তার কামড়ি দেখছি আমি। দরবারে কুত্তা এই মাহফিলের পরে যাই দেখেন যে কত কুত্তা দরবারে ঘুরে, সারা এলাকার কুত্তা দরবারে গিয়ে হাজির হয়। আমার মনে হয় টনকিতেও কিছু কুত্তা যাইতে পারে, কখন জানা গরু জবাই হয়তো এরো এই গোশতের গ্রানে সব কুত্তা হাজির হয়, 50-60টা কুত্তা। মাঝে মাঝে দিয়ে 8 ডিল এমন কামড়ি লাগে, বাঁশ দিয়ে বাইরেও জোড়ান যায় না।
ঢাকায় দেখেন ঠিক কুত্তার মতো মুসলমান কামড়ি লাগাই দিছে। ওই কাফেররা টেকনিক কইরা এই মুসলমান দলাদলি ক্ষমতার লোক কামড়ি লাগাই দিয়া মুসলমানদেরকে দুর্বল কইরা এই সিস্টেমে সারা পৃথিবী এখন কাফেররা শাসন করতেছে। আর মুসলমান মগার দল, মুরুক্ষের দল, আমরা এদের যে প্রতারণা আমরা বুঝি না। আমরা মেম্বার হওয়ার লাগিয়া আর চেয়ারম্যান হওয়ার লাগিয়া এমপি হওয়ার লাগিয়া কামড়ি করে রয়েছি, আর নিজেরা কাজ্জা ঝগড়া লাগিয়া দুর্বল হইয়া পড়ে রয়েছি, সারা দুনিয়া শাসন করতেছে। এইটার কোনো খবর মুসলমানের নাই। হাজার এই সিস্টেমে রাজনীতি করলে কোনোদিন আপনি সঠিক নেতা পাবেন না। ইসলামের সিস্টেমে আসতে হবে নেতা আপনি ভালো নেতা পাওয়ার জন্য। এই সিস্টেমে আপনি কি জীবনে কোনোদিন কি ভালো নেতা পাবেন না। তাহলে একজনের পাশ আরেকজন লয়ে যাবো। যার পেশি শক্তি বেশি, টাকা বেশি, শয়তানি জানে বেশি, আপনার বুঝতে পেরেছেন ষড়যন্ত্র জানে বেশি, ফাইজলামি জানে বেশি, দেখা যাবে যে গুন্ডা পান্ডা পালে বেশি, দেখবেন যে ওই কেন্দ্র দল করে একজনের ফাঁস আরেকজন লয়ে যাবো। তখন দেখা যাবে যে খারাপ মানুষ সমাজের কি হবে, আমাদের নেতা হবে। আর ইসলামের সিস্টেম যেটা, 1 মিনিটে বলে ফেলি, যেটা ইসলামের সিস্টেম সেটা হলো, হ্যাঁ আপনি নির্বাচন করতে পারেন, শুধু একটা পদ্ধতি আছে নির্বাচন সিস্টেম, তবে সেটা জনগণের ভোটে না। জনগণ এটা কিসের ভোটে না? জনগণের ভোটে না। সারা বাংলাদেশ থেকে ধরুন 10,000 লোক সিলেক্ট করা হবে, শুরা কমিটি করা হবে। কয় হাজার লোক ধরুন, যারা সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে নীতিবান, সবচেয়ে জনগণের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল, দরদ মায়া আছে ইত্যাদি ইত্যাদি কোয়ালিটি দেখে 10,000 লোক দিয়ে একটা শুরা কমিটি হবে। তারা ভোট দিয়ে বাংলাদেশের মধ্যে যে 1 নম্বর ভালো মানুষ, শিক্ষিত মানুষ, এই কোয়ালিটিগুলো দেখে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আর কোনো নির্বাচন নাই, এরপরে হবে মনোনয়ন। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের কি হবে? মনোনয়ন। যেমন এই মুরাদনগর থেকে যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, আপনার এই মুরাদনগর মানুষের দায়িত্বশীল, কর্তব্যশীল, ইত্যাদি ইত্যাদি কোয়ালিটিগুলো রয়েছে, এরকম একজন লোককে উনি মনোনয়ন করে বলে দিবে যে উনি হলেন মুরাদনগরের এমপি। তাহলে মুরাদনগরের লোক যোগ্য নেতা পাবে। জোরে বলেন কি পাবে? যোগ্য নেতা পাবে। কন্যা সুবহানাল্লাহ। যোগ্য নেতা পাবে। মনোনয়ন তো সবই, এইটা ইলেকশন মানে শয়তানি। জোরে কোন ইলেকশন মানে কি? শয়তানি। আপনার এই যে মনোনয়ন, ডিসি কি মনোনয়ন না? আমাদের এই যে কুমিল্লার ডিসি কি, আমরা কি কুমিল্লাবাসী সবাই কি ভোট দিয়ে নিয়ে ওনারা নির্বাচিত করে আনছি এখানে? এই যে আমাদের টিউনো সাহেব মনোনীত নাকি নির্বাচিত? আমরা নির্বাচন করছি? করি নাই। এই ওসি সাহেবদেরকে এইরকমভাবে সচিবালয় বলেন, মন্ত্রণালয় বলেন, এমন একটা জায়গা দেখাতে পারবে না, সবই মনোনয়ন। খালি শয়তানি পশ্চিমারা লাগায় রাখছে একটা জায়গার মধ্যে, এই ইলেকশন দিয়া এমপি, তারপরে মেম্বার, চেয়ারম্যান, এদের কামড়ি লাগাইয়া আপনার দেখা যাচ্ছে সোরটা 2 নম্বর যত আছে এই দলাদলি করে তারা থাকবো কি ক্ষমতার মধ্যে। তারা থাকবে কোথায়? এই কাফেরদের সিস্টেমে। আর ইসলামের সিস্টেমে যোগ্য নেতা পাবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমি জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, বিশেষ করে ইসলামী শব্দ যোগ করে যারা নাকি এই কাফেরদের দালালি করছেন, গণতন্ত্রের পূজা করছেন, আমেরিকা এবং পশ্চিমাদের দালালি করছেন, আপনাদেরকে বলবো দয়া করে আপনারা এই কাফেরদের এই তরিকার সিস্টেমে রাজনীতি ছেড়ে দেন। আপনারা ছেড়ে দেন। আপনাদের আবেদন করেন নির্বাচন কমিশনের কাছে যে আমরা আর কাফেরদের দালালি করব না, আমেরিকার দালালি করব না, আমরা আর গণতন্ত্রের পূজা করব না, আমরা আমাদের এই নিবন্ধন কেটে দেন। তাইলে সবাই যদি কাটতে দেয়, আমরা ইসলামপন্থী যারা সবাই কাটতে দিই, তাহলে 2 কোটি যদি আমরা হুজুর হই আর 16 কোটি মানুষ হলে জন প্রতি 20 জনও পড়তো না। আমরা কি আমার মতো লোক কি 20 জনকে কি ইনশাল্লাহ বুঝে টুঝে আল্লাহর রাস্তা আনতাম না? যেরকম পারবো কি না? বিএমপিকে ধরবো, আওয়ামী লীগকে ধরবো, 2 কোটি হুজুর সবাই আমরা টার্গেট করে বিএমপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির দুনিয়াদার যে সংগঠন আছে যারা করে, তাদেরকে আমরা বোঝাবো যে দেখুন আপনারাও মরতে হবে, কবর যেতে হবে। এই কাফেরদের আর দালালি করেন না, আমেরিকার আর পূজা করেন না, গণতন্ত্রের পূজা করেন না, দয়া করে এটা ছেড়ে দেন, নাহলে কবরে গিয়ে আমরা জবাব দিতে পারবো না। আমার দিন ও কাজে জিজ্ঞেস করা হয় তখন জবাব দিতে পারবো না। অতএব ছেড়ে দেন। 2 বছর লাগুক, 5 বছর লাগুক, নতুবা নূহ আলাইহিস সালামের মতো 9 950 বছর লাগুক না, অসুবিধা কি?
9:30 আমার কি দায়িত্ব নেই? হেদায়েত করা কি আমার দায়িত্ব? নূহ নবী যে মাত্র 950 বছরে 80 জন করছে, এই জন্য কি নবুয়ত কাটতে দিছিনি কোনো? আমার কাজ হলো আল্লাহ রসুল যে তরিকা দিয়েছেন যেই ক্ষেত্রে সেই অনুযায়ী কাজ করে যাওয়া। এ তেল কদ্দুর হয়েছে না হয়েছে এটা আমার দেখার কোনো দায়িত্ব না, বুঝাবো। তাইলে ইনশাল্লাহ একদিন এইবার মেহনত করলে সবাই মিল্লা, তাইলে দেখা যাবে যে গণতন্ত্র এই দেশ থেকে উদাও হয়ে গেছে। কি হয়ে গেছে? উদাও হয়ে গেছে। তখন আমরা আমাদের এই দেশে আইসা ওই আমেরিকার কোনো দালাল খুঁজা পাবে না। এই আওয়ামী লীগের হাতে নিয়ে বিএনপির সাইজ করা, বিএনপির হাতে নিয়ে আওয়ামী লীগের সাইজতে এই যে খেলাধুলা, এই সুযোগ আর কি পাবে না। আমরা আমাদের দেশে সরকার কেমনি গঠন করব সেটা আমরাই চিন্তা করব। কন্যা সুবহানাল্লাহ। আমেরিকার কি এই দেশে এই যে নির্বাচন, এখানে পরিবেশ আছে না নাই, কে কি করবে না তাদের এখানে কি, আমাদের দেশ নিয়ে তারার বাবার দরকার কি? এই দেশ তো আমরা চালাই না, চালায় হেরা। মূলত চালায় কারা? ইউনূস সাহেব চালায়, খালেদার শেখ হাসিনা চালায়, ওরা চালায়। এই জন্য দেখেন না পূজা দিয়ে আসতে হইব তো ওইখানে গিয়ে। ডক্টর ইউনূস সাহেব সহ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের তাহের, আপনার এনসিপি বড় বড় নেতা লইয়া ওই যারা নাকি গণতন্ত্রের মালিক তাদেরকে পূজা দিয়ে আইসে না কয়েকদিন আগে। জায়গা মতো পূজা দিতে হবে তো, নাইলে তো রাজনীতি কি টিকবে না। সুতরাং এই বাংলাদেশ মুসলমানরা চালায় না, এই বাংলাদেশ ডক্টর ইউনূস চালায় না, খালেদা জিয়া শেখ হাসিনা চালায় না, এই দেশ চালায় কারা? কাফেররা। আর আমরা সিস্টেম করে কামড়া কামড়ি লাগাই দিয়া দুর্বল করে ভালাইয়া সারা দুনিয়া এই সিস্টেমে শাসন করতেছে। সুতরাং মুসলমান যতদিন পর্যন্ত এদের চক্রান্ত না, মানে এদের চক্রান্ত যতদিন পর্যন্ত মুসলমান না বুঝবে ততদিন পর্যন্ত মুসলিম মুক্তি পাবে, গোলামের জাত হয়ে থাকবে সারা জীবন। কিসের জাত হয়ে থাকবে? গোলামের জাত। যতক্ষণ পর্যন্ত এইগুলো তন্ত্র মন্ত্রকে পেশাব করে এই দেশ থেকে উদয় করে দিতে পারবো তখনই মুসলমান কি পাবে? মুক্তি পাবে। তাইলে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো আল্লাহ রসুলের তরিকায়, রোজা করবো আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী। কন্যা সুবহানাল্লাহ। হজ, যাকাত, প্রতিবাদ, রাজনীতি ইত্যাদিতে যত কিছু আছে আল্লাহ রসুলের তরিকায় আমরা করব। রাজি আছে ইনশাআল্লাহ? হাত তুলতে পারবেন সবাই? বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম চিন্তা করে চলবেন, হারাম বর্জন করবেন। মা আপনাদেরকে বলছি, টনকি গ্রামের মা শুনুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, তারপরে কি পর্দা করবেন, স্বামীকে মেনে চলবেন। আল্লাহ রসুল বলেছে 4টা আমল করতে পারলে এই মেয়ে লোকটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। আরও জোরে কোন? হ্যাঁ, 11টা বেজে গেছে। কথাগুলো আমি কি বোঝাতে চেয়েছি আপনারা কি একটু এলোমেলো হয়ে গেছে? তারপর বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আপনাদের কবুল করুন, এই মাহফিল কবুল করুন। এই গ্রামবাসী এই মানে টনকির সাথে তো আপনারা জানেন সোনাগান্ধার সম্পর্কটা কি, আমাদের সাথে আধ্যাত্মিক সম্পর্কই নয়, এই গ্রামের সাথে তো আমাদের আত্মীয়তারও কি আছে সম্ভব। আমার আব্বার মামার বাড়ি, আমার দাদার শ্বশুর বাড়ি। বলুন আলহামদুলিল্লাহ। আবার বেশি আত্মীয় হইলে আবার মুশকিলও আছে, দিনের কাজ করা যায় না এইখানে, মানে আপন তো বোঝে। এই জন্য তো আল্লাহ রসুল যে প্রত্যেকটি ক্ষেত্রে বেশি কঠোর নির্দেশ দিচ্ছে। কেন? যেমন বলা হয় যে পিতামাতার সেবা করো, পিতামাতার সেবা করো, খালি বাপ্পার 3বার কইছে মায়ের কথা, একবার কেন? কারণ এটা কঠিন। কারণ এটা কি? যে এটা কঠিন কাজ, এই ব্যাপারে বেশি কি করছেন? নির্দেশ দিয়েছেন যে পিতামাতার সেবা করো, পিতামাতার দুর্ব্যবহার করো না, উফ বলো না। কেন? কারণ পিতামাতার সেবা করাটা সহজ না কঠিন? সারাদিন না খাইয়েও কইব খাইছি না, বুড়ো হইলে এরকম কয় কি কয় না, অথবা পেশাব কইরা দিল, বুঝতে পেরেছেন? এই মাত্র পরিষ্কার করেছেন, বৃদ্ধ হয়ে গেছেন তো পরিষ্কার করেছেন, একটু সময় যাইতে না যাইতে পরিষ্কার, একটু সময় যাইতে না যাইতে কি করে দিছে আবার পেশাব। কোন তো মেজাজটা কি ভালো থাকার কথা না খারাপ থাকার কথা? কিন্তু ওই অবস্থায় মেজাজটা ঠিক রেখা বাপ মার সাথে সৎ ব্যবহার করো। এই জন্য এই জায়গাগুলোতে বেশি, যেটি কঠিন কাজ এই জায়গাগুলোকে বেশি বেশি করে আল্লাহর নির্দেশ দিচ্ছেন। কন্যা জীবন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তা ছিন্ন করে জান্নাতে যাবে না, কত ভয়ানক ভয়ানক কথা বলছেন। কেন? কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। দেখবেন আত্মীয় মানে আপন কিন্তু কাছে টানা, আপনকে আপনার আপন বোঝেন, ওই জন্য কয় না যে আপন কি হয়ে যায় বেশি পর হয়ে যায়। যত আপন তাকে ম্যানেজ করা কিন্তু আপনার কি কঠিন, আর দূরের মানুষ ম্যানেজ করা কি সহজ। এখন টনকি তো আমার আব্বার হইলো মামার বাড়ি, আমার দাদার হইলো শ্বশুর বাড়ি। এখন তো সোনাকান্দারে মনে করে এরা তো আমরা বাইকনা সাইকনা আনা দিই, এরা কি, এই জন্য এখানে কাজ করাটা আমাদের জন্য একটু কি জটিল।
এই লেগে আসলে এই টনকি বিয়া না কইরা যদি দিনাজপুর করতো ভালো আছে, তাইলে এই টনকি গ্রাম সোনাকান্দার জন্য রেজিস্ট্রি থাকলো হইলে, কি বলে ঠিক কিনা? আরেক গ্রাম হইলো আমার মামার বাড়ি মোসাগারা, এইটাও বিনাশ হয়েছে। আব্বা বিয়া কইরা আব্বা যদি রংপুর করতো আরো ভালো আছে, বুঝতে পারছেন কিনা? মুশকিল হয়ে গেছে। যাকে এখন কথা হলো যে গ্রামের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, আবার আমাদের আধ্যাত্মিক সম্পর্কও কি আছে। বলুন সকল আলহামদুলিল্লাহ। তা আল্লাহর রহমতে জি আমরা ইনশাল্লাহ এই গ্রামে শুয়ে আছে যে আমার দাদার মানে শ্বশুর শাশুড়ি, মানে আমার আব্বার নানানের শুয়ে আছে, মামামের শুয়ে আছে, তাদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। মোচাগার আমার নানা নানিরা শুয়ে আছে, আমার মামা অনেক আপন আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করব, দোয়া চাই। যেহেতু এলাকায় আসছি একটু দোয়া করে যাওয়ার দায়িত্ব আছে না আমার, এই জন্য সবাই চোখ। সাতমোড়ার মাহফিল, ওই খদ্দের কান্দার মাহফিল, আপনার কোথায় যেন আশেপাশে এই ধর মাহফিল চাইতাম ছোটো সময়। এটা আমাদের ঈদের আনন্দ লাগতো, দূরে দূর যাইতারি না, বাড়ির আশেপাশে যে মাহফিলটি হয় খামারগাঁও, এটি যাইতাম। বুঝতে পেরেছেন কিনা? রাত্রে যাইতে আসতে দেখা যেত যে ওই যে শীতকাল না, ক্ষেতের লাইল দিয়া কুয়াশায় ভিজতে লঙ্গি পাঞ্জাবি সব ভিজা যেত গা। এইভাবে 5 মাইল 10 মাইল হাইটে গিয়া, বুঝতে পেরেছেন, তিল তিল করে আল্লাহর অলির এই বাগানগুলো সাজাই দিয়ে গেছে। কিন্তু আল্লাহর অলিদের এই বাগানগুলো এখন দখল করে আল্লাহর অলিদের এখন দাম নাই। আল্লাহর অলিদের এই বাগানগুলোকে দখল করে এখন অলি বিদ্বেষী, পীর মাশাইখ বিদ্বেষী, সন্ত্রাসী, হ্যাঁ জঙ্গিবাদী হুজুররা এখন এই স্টেজগুলো দখল করে এই আল্লাহর অলিদের সাজানো বাগানের মধ্যে বইয়েই আল্লাহর অলিদেরকে গাইল্লায়। আল্লাহর অলিদের কী করে গাইল্লায়? শাহজালাল রহমাতুল্লাহর মতো এত বড় অলিরে এবং বিদ্যাঙ্গুলি দেখায় করে শাহজালাল, শাহ পরাণ, জিলানি, চিশতি, এত খুব মনে যেন একদম কাগজের মতো জিরা বালাই দিল যদি পাইতো সামনে। এগুলো ফেতনা, জোরে করে এগুলো কি? আল্লাহ যেন শেষ যুগের ফেতনা থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। মরিদ হওয়া মানে ক্লাসে ভর্তি হয়ে যাওয়া, জোরে বলেন কিসে ভর্তি হয়ে যাওয়া? একটা ক্লাসে ভর্তি হয়ে যাওয়া, একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাওয়া, একটা রুটিনের মধ্যে নিজের নিয়ে আসা। কন্যা সুবহানাল্লাহ। এই যে ক্লাসে ভর্তি না হইলে, একটা প্রতিষ্ঠানে ভর্তি না হইলে কি মানুষ শিক্ষিত হইতে পারে? আপনি যদি বলেন যে না আমি ক্লাস এগুলো করব না, প্রতিষ্ঠানে ভর্তি হবো না, বাইত বইসেই আমি বড় শিক্ষিত হয়ে যাব, কি সম্ভব? তাহলে দেখা যাবে আপনি একদিন পড়লে 5 দিন বইয়ের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, পড়লে পড়বেন, না পড়লে নাই। কিন্তু প্রতিষ্ঠানে ভর্তি হলে তো আপনার হাজিরা হবে, গেছেন কি না, গেলেন না কেন, হ্যাঁ আপনাকে শাস্তি দেবে শিক্ষকরা, অথবা আপনার গার্ডিয়ানকে ফোন করবে যে আসলো না কেন। ক্লাস আপনাকে করতে হবে। ক্লাস করতে গেলে ভালো ছাত্র হোক আর খারাপ ছাত্র হোক, যে ক্লাস করে, বুঝতে পেরেছেন, ক্লাস করে কিছু না কিছু দৈনিক তার জ্ঞান হবে নাকি হবে না? দৈনিক কিছু ক্লাস করলে কিছু জ্ঞান দৈনিক হবে কি না? হ্যাঁ হবে। তদ্রূপ পীর মুরিদি মানে ক্লাসে ভর্তি হয়ে যাওয়া, একটা রুটিনের মধ্যে নিজের নিয়ে আসা, দৈনিকই কিছু না কিছু নেকি আপনার আমল নামার মধ্যে ডুববই। কন্যা সুবহানাল্লাহ। আর সোডা থাকলে একদিন আমল করলে 1 মাসের হয়তো খবরও থাকতো না। খাও দাও ফুর্তি করো, ডার্সে চলবেন, নেকির কোনো কি নাই, খবর থাকতো না। এই জন্য যে কোনো হক্কানি পীর দেখে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে স্পেশালিস্ট এবং নিজে চলে মানুষকে চালায়, এই ধরনের হক্কানি পীর দেখে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব বায়াত হয়ে যাওয়া দরকার। আমাদের দেশে ভুল ধারণা, বুড়া হইয়া মুরিদ হয়, বুড়া হইয়া কি হয়? ভুল ধারণা। আমার কাছেই যায় 70-80 বছরের বুড়া, মাঝে মাঝে দিয়ে সিনজি দিয়ে লই আইছে, 3-4 জনে দইরা নামাইতেছে, বাইর করতে পারতেছে না সিনজির ভিতর থেকে, নিয়ে দইরা টইরা কোনো রকমে আমার সামনে বয়াইছে, বড় সাইরা দিলে কাইতে হয়ে জায়গা, হেন্দা ঠিয়া দিছে। হুজুর মুরিদ করাইতাম বললে এটা আনছি। আইগো বয়স কত হইব? বয়স 85-এর কম না। আইগো এতদিন আসতেন কোথায়? এই 85 বছর বয়সে মুরিদ দিতে আইছে, তা আমার কাছে মুরিদ দিলে তো কিছু ওজিফা আমল দিব পারবেন, এটি মোস্ত করতে পারবেন না আপনি? জিডি মোস্ত আসলে ইটি তো বুঝলা গেছে আবার নতুন কইরা। তাইলে হাজরিন,
ইয়াং বয়সে যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন, তখনই যে কোনো একজন হক্কানি পীরের কাছে বায়াত হয়ে যেতে হবে। ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের জ্ঞান আপনি অর্জন করবেন, সাথে সাথে মাঝে মাঝে এই পীর সাহেবের কাছে এসে সোহবত দিয়ে আপনার আখলাকটাকে ঠিক রাখবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনার আখলাকটাকে কি রাখবেন? পিসাব কইব বাপ মার সেবা করবি, পিসাব কইব ঠিকভাবে লেখাপড়া করবি, পিসাব কইবে হ্যাঁ আপনার ওই আজে বাজে ছেলেবে চলবি না, নামাজ পড়বি। এই আখলাক পিসাবে শিখাইব। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক শিখবো, ইংরেজি শিখবো, ব্যাকরণ শিখবো, যে সাবজেক্ট আছে এটি শিখবো। কন্যা সুবহানাল্লাহ। তাইলে জাতি সুন্দর থাকবে। আজকে এইগুলো নেই বলে দিন দিন আমাদের সন্তানরা ব্যর্থ হইতেছে। কি হইতেছে? দিন দিন হয়তো শিক্ষিত হইতেছে, সাথে সাথে কি হইতেছে? বেয়াদব হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং অল্প বয়সেই যে কোনো একজন হক্কানি পীর দেখে বায়াত হয়ে যাবেন। সকলে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। যে পর্দার আড়ালে এই টনকির মা মহিলারা যারা বাসা বাড়িতে আছেন, আপনারা বাসা বাড়ি থেকেই তওবা এবং মুরিদি নিয়ত করে সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, বয়াত হইতেছি ওপর হাত খলিফা মৌলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিকে 20 তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের মাহফিল কবে? সোনাগান দরবারে মাহফিল কবে? সুবহানাল্লাহ। এর মধ্যে আরেক রাজনীতি চলতেছে, মারামারি লেগেছে বাবা, বুঝেন নাই? এক বছরে বুঝলা গেলেন গা। গত মাহফিলে কইয়ে দিছিলাম না, 27-28 ফেব্রুয়ারি দাদা হুজুরের নির্ধারিত ডেট, 14-15 ফাল্গুন নির্ধারিত। কিন্তু এইবার রমজানের কারণে আগ্রহ দেওয়া হয়েছিল তো 12-13 ফেব্রুয়ারি, 29-30 মাঘ, আর রোজ কি বৃহস্পতি এবং শুক্রবার। এই মাহফিল কি আমার না আমরার? জোরে কর না, আমার না আমরার? দাদা হুজুর, আব্বা হুজুর তারা কি আমার মাহফিল বলতেন? আমাদের মাহফিল বলতেন। দাদা হুজুরের পক্ষ থেকে, আব্বা হুজুরের পক্ষ থেকে আমি ইনভাইট করতে এসেছি আমার এই টনকির মানুষকে। আপনারা কি আমার দাওয়াত কবুল করেছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, সোনাকান্দার পীর সাহেব কেবলা। সারা বাংলাদেশ থেকে যদি লক্ষ লক্ষ মানুষ কষ্ট স্বীকার করে আসতে পারে, আপনার সিলেট থেকে সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, চিটাং, সারা বাংলাদেশ থেকে যদি লাখ লাখ মানুষ কষ্ট করে আসতে পারে, মুরাদনগরের মানুষ কি বাইরে থাকতে পারেনি কেন? দিনাজপুর থেকে সোনাকান্দা যদ্দূর, এই টনকি থেকে তো এদূরই না, 2-3 মাইল বেশ কম। কেউ থাকতে পারবে না, টনকি গ্রামের কোনো পুরুষ লোক বাইরে থাকতে পারবে না, সব চলে যেতে হবে আমাদের মাহফিলে। কোন আমরা তো আত্মীয়, বোঝেন না? তাই আমি তো এই জন্য দাম কম নাকি আপনাদের কাছে? সোনা কথা দাদাই বিয়া করছে, আমি যদি এইসব থাকতাম কইলা বলে দাদা এই গ্রাম বিয়া করো না, তুমি দিনাজপুর গিয়ে বিয়া করো। আর আমি এই সময় থাকলে আব্বারে কইলা বলে যে আব্বা তুমি মোসাখারা বিয়ে করো, তুমি যে রংপুর করো, দিনাজপুর আর রংপুর তোমাদের শ্বশুর বাড়ি কাছাকাছি থাকলে ভালোই। বুঝতে পেরেছেন? বিরাট আমরা সব চলে যেতে হবে, এইসব বুঝি না আমি। আধ্যাত্মিক সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, দুই সম্পর্ক মিল্লা এই টনকির লোকে আমাদের সম্পর্কটা আরও বেশি গাঢ়। কি বলে ঠিক কি? ঠিক আছে, আজ অনেক কথা হয়ে গেল, আমি আবার আরেক জায়গায় যাব, দেরি হয়ে গেছে ওখানেই। ঠিক আছে, আমি একটু দোয়া করে এক্ষুনি চলে যাব। আমার জন্য দোয়া চাই, আপনাদের দোয়া করব। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানির সবার জন্য দোয়া, হ্যাঁ, সকল কবরবাসীদের জন্য দোয়া হবে। জাহিদ আমাদের ছাত্র, মেহনত করে এলাকায় এনাম
ওরা মেহনত করে, ছেলে মানুষ। আর তালিম হিজবুল্লাহ সংগঠন আমাদের করতে হবে। আমাদের তালিম হিজবুল্লাহ আছে, ইউনিয়ন কমিটিটা আছে, ওয়ার্ড কমিটিগুলো কি হয়েছিল 9টা ওয়ার্ড কমিটি, সবগুলো তো হয়ে গেছে আমাদের। এই যে বললাম যে এই জায়গায় সমস্যা, 9টা ওয়ার্ড কমিটি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, এই দুটো সংগঠনেরও ইউনিয়ন কমিটি এবং প্রতি 9টা ওয়ার্ডে 9টা কমিটি। এই সমস্ত কমিটিগুলো অতি সত্বর আমরা করব। কেন্দ্র থেকে নেতৃবৃন্দ আসবে, আপনারা সকলে হেল্প করবেন, কি বলেন? ইয়াংরা, যুবকরা, ছাত্ররা, আমাদের আখলাক চরিত্র ঠিক রাখার জন্য এই সংগঠন দরকার আছে না নাই? ইদানিং ইনশাল্লাহ ডেট হবে, ডেট হলে পরে আপনারা ইনশাল্লাহ সকলে থেকে এই সবগুলো কমিটি আপনারা ঠিকঠাক করে দেবেন। এখানে টনকি ছাড়াও চনপুরের মানুষ এখানে আছেন কি না? জি, তাদের জন্য এই যে মেম্বার সাহেবও আসছে, সভাপতি আরও আমাদের বুঝতে পেরেছেন। আমাদের সোনারামপুর থেকে মেম্বার সাহেব, উনি তো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, কেন্দ্রীয় দায়িত্ব তো আছে মনে যুব কাফেলার, না বলেন? আলহামদুলিল্লাহ। এই সব কিছু নিয়ে দোয়া হচ্ছে সংক্ষেপে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বে গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে শুরু করে রাত 11:15 বেজে গেছে, এত লম্বা সময়ে এই বেহেশতের বাগানে বসে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো গভীর রাত্রে আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। জুমার রাত্রে আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জোর হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও, জানা অজানা গুনাহ মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ মাফ করে দাও, কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাতের দ্বারা হাজার হাজার লাখ লাখ গুনাহ জীবনে করে ফেলেছি, মুখের দ্বারা লক্ষ লক্ষ গুনাহ জীবনে করেছি। এই মুখের দ্বারা হাজার হাজার মিথ্যা কথা জীবনে বলেছি, এই মুখের দ্বারা হাজার হাজার গালিগালাজ করেছি, এই মুখের দ্বারা গীবত করেছি, মুখের দ্বারা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ তৈরি করে এইভাবে আমল নামায় গুনার পাহাড় হয়ে গেছে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কবরে যাই, কবরে কি উপায় হবে রে আল্লাহ? খালে যন্ত্র এই জন্য আমরা এই মুহূর্তে তওবা করছি। আল্লাহ এই মুহূর্তে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। বাচ্চাদের মতো শিশুদের মতো আমরা বেগুনা বানায় দাও আল্লাহ তাআলা। আজকের এই মাহফিলকে অবলক্ষ করে যত নেক আমল আমরা করলাম, এর হাদিয়া নবী পাকের রওজা শরীফে পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা, নবীজির মহব্বত, জিয়ারত, শাফাত তুমি আমরারে নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দাল গাউস কত হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা শহীদ আল্লাহ প্রত্যেকের রোহে রোহে আজকের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। ফুরফুরা শরীফ, জনপুর, সরসিনা, সতরা, দামতি
সারা বাংলার মানুষকে পাগল করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার সহিত আমাদের দাদা হুজুর কেবলার প্রতি হাতিয়া পৌঁছায়া দাও। পীর মুর্শিদ আব্বা হুজুর কেবলার রোহের প্রতি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত বিছাইছি, কে জানি রে আমার মতো আব্বা হার আমার সাথে হাত বিছাইছে, কার জানি মা নাই, বাপ মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। যেই বাপ মা না খাই আমরা খাওয়াইছে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে মাটি কাটটা রিক্সা চালাইয়া দিন মজুরি দিয়া কামাই রুজি কইরা আমাদের খাওয়াইছে, লেখাপড়া শিখাইছে, এই বাবার কবরে তুমি কেমনে আযাব দিবা ও আল্লাহ। যেই মা 10 মাস পেটে লইয়া বুঝা বইছে, প্রসবের পরে টান দিয়া বুকে জড়ায়া লইয়া 2 গালে 2টা চুমা দিছে, বুকের দুধ খাওয়াইয়া যেই মা পালছে রে, না জানি কার মা এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে পইরা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে আল্লাহ। আজকের এই টনকি পশ্চিম পাড়ার আজকের এই দোয়ার মাহফিলকে ওসিলা দিয়া ইসালে সাও মাহফিলকে ওসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই, চিরদিনের জন্য বাপ মানে তুমি মাফ করিয়া দাও, একটা মুহূর্তের জন্য বাপ মানে তুমি আযাব দিও না। আব্বা আমার কবরে আর মায়া লাগে না আব্বা আমার জন্য? তাহলে কর না, আব্বা আমার কবরে আর আযাব দিও না। সন্তান যদি এইভাবে বাপ মার জন্য একটু দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে কবরের আযাব মাফ হইয়া যায়। বলুন আব্বা আমার কবরে আর আযাব দিও না, আমার দাদা দাদির কবরে আর নানা নানি চাচা চাচি খালা খালা পীর ভাই পীর বোন পীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বাবার বংশে, মায়ের বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ি বংশে সরিষা পরিমাণে ইমান নিয়ে যারা কবরে কবরে পড়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকটি কবর আজকের মাহফিলের খাতিরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ এই টনকি গ্রামের মাটির নিচে আমার আব্বার নানা নানিরা আসিয়া রয়েছে, আল্লাহ তিনিদের পা করে পৌঁছায় দাও। মামা মামিরা আসিয়া রয়েছে, আল্লাহ তাদের পা করে পৌঁছায় দাও। আমার চাচা চাচিরা শুয়ে রয়েছে, আয় আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মোচাগরার জমিনে আমার নানা নানি আল্লাহ প্রতিটি কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই টনকি গ্রামের আনাচে কানাচে একটু এই মাহফিলে ওঠার আগেও তো কবর জিয়ারত করে এসেছি আমি আল্লাহ। আল্লাহ এই গ্রামের আনাচে কানাচে যত মোমেন মোমেনা সরিষা পরিমাণ ইমান লইয়া শুয়ে রয়েছে, আল্লাহ আজকের মাহফিলের খাতিরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাক চৈনপুর বাইরা সোনারামপুর এক কথা, আমরা যে যেখান থেকে আসছি, যার যার এলাকায় যার যার গ্রামে আপনজন প্রিয়জন যারা শুয়ে রয়েছে, আল্লাহ প্রত্যেকটি কবর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ পাক আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমাদের মেহনত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। টাকা দিয়ে পয়সা দিয়ে জানমাল দিয়ে যারা দিন রাত পরিশ্রম করে এই বেহেশতের বাগান সাজাইছে, আল্লাহ প্রত্যেকে তুমি এর জাযা পুরস্কার নসিব করিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে বহু মানুষ এখানে বিপদগ্রস্ত তোমার দরবারে হাত বিছাইছে, বিপদ আপদ দূর করে দাও, মুসিবত দূর করে দাও, অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা টাকা ঋণ রেখে কবরে নিও না, ওলে উল্লাহর খাতায় নাম না ওঠে আমরা রে মাইরো না। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে, বিবি সন্তানদেরকে, আমাদের সবাইকে আল্লাহ বাঁচায় রাখো। অসুখ বিসুখ